শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রসরাজ মহাভাব মিলিত তনু কলিযুগ ও জীবের একমাত্র আশ্রয় গতি শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণে পরম দয়াল অক্রোধ পরমানন্দ পতিতের বন্ধু দয়াল শ্রী নিতাই চাঁদের মহন কম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় ত্রিপল্লী সার্বজনীন মন্দির মাগুরাডাঙ্গা কেশবপুরস্থ যে গণ্ডিচার এই পূত পবিত্র শ্রী অঙ্গনে যে হরিকথার মহমহোৎসব ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে এই মধুমঙ্গল সুমঙ্গল মাহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে শ্রী ভগবানের অসমর্থ মাধুর্যময় নাম রূপ লীলা গুণগাথার শুভারম্ভে অস্মাদীয় পরমারাধ্য জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল আতুল যুগল পাবন চরণার বিন্দে পরার্থ কোটি দণ্ডবত প্রণতি শ্রীমন্দিরের আচার্য শ্রীপাদ সেবক বৃন্দ কথা অনুরাগী কথা প্রেমী বৈষ্ণবজন সাধুজন মহন্তজন সুধীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি মাতৃ শক্তি মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। সুধীজন, আপনারা কেন এখানে এসেছেন এই প্রশ্ন যদি আমাদের সকলের আত্মসমীক্ষায় জিজ্ঞাসা আসে, কথা বললে হবে না, কৃপা করে। আমরা কেন এখানে এসেছি, আপনাদের অনেকেরই উত্তর আসবে হরিকথা সাধুসঙ্গ এসবের জন্য, বিগ্রহ দর্শনের জন্য। শ্রী বিগ্রহ দর্শন সাধুসঙ্গ হরিকথা শ্রবণ কীর্তন, এই তো না, এখানে অন্য কাজ আছে। তো এই শ্রী বিগ্রহ দর্শন সাধুসঙ্গ হরিকথারও কেন প্রয়োজন? কারণেরও তো কারণ থাকবে। আসলে সব কারণের মূল হলো, আমাদের এখানের আসবার উদ্দেশ্য হলো আমরা সকলে আনন্দ চাই। সেটি বিগ্রহ দর্শন হোক, সাধুসঙ্গ হোক, কথামৃত শ্রবণ কীর্তন হোক, তার মূলে কি? আনন্দ। আনন্দ এজন্য চায়, আনন্দ জীবের সত্তার স্বভাব। শব্দগুলো ধ্যান দিতে হবে, যদিও কোলাহল, এর মধ্যে যারা মনোনিবেশ না করবেন তারা হয়তো কিছু নিতে পারবেন না। আনন্দের প্রয়োজন কেন? আনন্দের প্রয়োজন এই জন্য, আনন্দ হলো সত্তার স্বভাব। সত্তা কাকে বলে? সত্তা হলো আমাদের অস্তিত্ব। আমাদের অস্তিত্বের স্বভাবই হলো আনন্দ। এই জন্য এখানে আমরা প্রত্যেককেই এসেছি, তার মৌলিক বিষয় হলো আনন্দ চাই। সুখ বলিনি কিন্তু, কারণ সুখ যখনই আসে দুঃখটাও সাথে নিয়ে আসে। আবার সাংসারিক দুঃখ যখন আসে
কিছুটা সুখও নিয়ে আসে, এটা পরস্পর একই সাথে থাকে। কিন্তু আনন্দের মধ্যে দুঃখ নেই, সুখের মধ্যে দুঃখ, আবার দুঃখের পরে সুখের আগমন ঘটে, কিন্তু আনন্দের মধ্যে দুঃখের প্রবেশ নেই। যেমন সূর্যতে অন্ধকার প্রবেশ করতে পারে না। পৃথিবীতে কিন্তু সূর্য আকাশে থাকতেও অন্ধকার নেমে আসে, রাত্রি নেমে আসে, কিন্তু সূর্যে কোনো রাত্রি নাই, অন্ধকার নাই। আছে কি? স্বয়ং প্রকাশ স্বপ্রকাশ সূর্যে কোনো অন্ধকার বা রাত্রি নামে না। তেমনি আনন্দের মধ্যে দুঃখের প্রবেশ ঘটে না। সুখ বা দুঃখ, এই দ্বন্দ্বময় পরস্পর, এই দুটি বিষয় একই সাথে থাকে, দিন রাত্রি পাপপূর্ণ ভালো মন্দের মতো। এখানে এসেছি আনন্দের জন্য। আনন্দ প্রয়োজন কেন? কারণ আনন্দ জীবের সত্তার স্বভাব। আমাদের যে সত্তা, যার সত্তা কাকে বলে? যার অস্তিত্বে আমার অস্তিত্ব বেঁচে আছে, টিকে আছে, সেই অস্তিত্ব সত্তার স্বভাবই হলো আনন্দ। তাই জীবেরও স্বভাব আনন্দ। এই আনন্দের জন্যই আমাদের এই গতাগতি, ছোটাছুটি, যা কিছু চেষ্টা। সুধীবৃন্দ, একটি জিনিস লক্ষ্য করেছেন, এই আনন্দের উৎপত্তি বা আনন্দের অনুসন্ধান, আনন্দের প্রাপ্তি কি করে হয়, সেদিকে এগিয়ে যাব আমরা। মনোযোগ দিন, ধ্যান দিয়ে শুনুন। পৃথিবীর সকল বস্তু, তাদের অস্তিত্বটা তাদের এই যে ব্যাপ্তি, অস্তিত্ব, এই সকল কিছুর মূলে আছে অবলম্বন। বৃক্ষটা, নদী, পাহাড়, কীট পতঙ্গ, মানুষ, সুমেরু পর্বত, এটি কি স্বতন্ত্রভাবে ভেসে আছে না পৃথিবীর আশ্রয় আছে? কোন আশ্রয় ছাড়া পাহাড়, পর্বত, নদী, বৃক্ষ, কীট পতঙ্গ, মানুষ কোন আশ্রয় ছাড়া শূন্যে ভাসে কি? কথা বলতে হবে, ভাসে কি? ভাসে না। পাহাড়টা, সমুদ্রটাও বৃক্ষটার একটি অবলম্বন বা আশ্রয় দরকার। সেই আশ্রয়টা হলো পৃথিবী। পৃথিবী না থাকলে পর্বত, নদ, নদী, সমুদ্র, বৃক্ষ, কীট পতঙ্গের অবলম্বন বা আশ্রয় থাকতো কি? পৃথিবী হলো আমাদের আশ্রয়। যেমন মহাকাশকে আশ্রয় করে গ্রহ, নক্ষত্র, অনন্ত কোটি তারকারাজি, তারা মহাকাশকে আশ্রয় করে আছে, তাদের কক্ষপথে ঘূর্ণায়মান। অর্থাৎ মহাকাশ থেকে শুরু করে এই অনন্ত পৃথিবীর যা কিছু বস্তু, ব্যক্তি, যা কিছু প্রকৃতি, পাহাড়, নদ, নদী, সমুদ্র, সব কিন্তু একটা আশ্রয়কে অবলম্বন করে আছে। আশ্রয় শূন্য কোনো বস্তু নাই। আচ্ছা, একটা কিছু দিলে, উপরে ছুড়ে দিলে, তুলা হোক, ভারী কোনো বস্তু হোক, শূন্যে দাঁড়িয়ে থাকবে কি? ভাসবে কি? ওর যে আশ্রয়, ওইখানে টেনে নামাবে। মধ্যাকর্ষণ শক্তি টেনে পৃথিবীতে নামাবে, কারণ একটা আশ্রয় চাই। তো শূন্যে এমনি এমনি ভেসে থাকা যায় না। আচ্ছা, আমাদের এই যে চোখ, কান, নাক, মুখ, দেহ, খাওয়া দাওয়া, এই যা কিছু স্ত্রী পুত্র পরিজন, মত বিনিময়, ভাব বিনিময়, এই কোন আশ্রয় টিকে আছে? দেহের অস্তিত্ব, ইন্দ্রিয় মনের অস্তিত্ব টিকে আছে আত্মার আশ্রয়। আত্মা না থাকলে হাসি, কান্না, সুখ, দুঃখ, অনুভূতি, সংসারের কোন বস্তুই ক্রিয়াশীল হতো না আমার জন্য। আশ্রয় ছাড়া কেউ আছে কি? নাই। এখন প্রশ্ন হলো, আনন্দ কোন আশ্রয় আছে? আমরা চাইছি তো আনন্দ, আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য তো
আনন্দই। এবং ঋষিরা বলেছেন এই আনন্দকেই চাওয়া মানে সচ্চিদ আনন্দ। কারণ আনন্দ একমাত্র ব্রহ্মানন্দ, আনন্দ একমাত্র সচ্চিদানন্দ। আনন্দ বলতে যা বুঝায়, সেই আনন্দের যা কিছু তত্ত্ব তা হলো ভগবানই। ভগবানই হলো আনন্দময়, সচ্চিদ আনন্দময়। এখন আমরা জানলাম আত্মার আশ্রয়ে আমার দেহ ইন্দ্রিয় মন পরিচালিত হয়, ক্রিয়া প্রতিক্রিয়া সংগঠিত হয়। আমরা এটা জানলাম পাহাড় পর্বত নদ নদী সমুদ্র কীটাণুকীট থেকে বিশ্ব প্রকৃতি ধরিত্রী পৃথিবীর আশ্রয়ে। আমরা এটাও জানলাম গ্রহ নক্ষত্র তারকারাজি অসংখ্য, তারা সৌরজগতের আশ্রয়ে কক্ষপথে ঘূর্ণায়মান। আর এই আশ্রয় ছাড়া কেউ টিকতে পারি না আমরা। আমাদের এই আশ্রয় তত্ত্বই একমাত্র সচ্চিদানন্দ ভগবান। অন্য কোনো আশ্রয়ে, সেই আশ্রয় চিরস্থায়ী নয়। অন্য কোনো আশ্রয় চিরায়ত অনাবিল আনন্দ নাই। অন্য কোনো আশ্রয়ে জীবের পরম গতি নাই। এই জন্য ভাগবতে বলছেন আশ্রয় তত্ত্বই হলো শ্রী ভগবান। আশ্রয় তত্ত্ব কি? ঘর বাড়ি, টাকা, রূপ, যৌবন, পদ, প্রতিষ্ঠা। আপনি স্বর্গে যান, ওখানেও আপনার আশ্রয় টিকবে না। আপনি মহলোকে যান, আশ্রয় টিকবে না। আপনি ব্রহ্মালোকে যান, আশ্রয় টিকবে না। পুনরায় গমনায়তে, ওখান থেকে আবার গমন করতে হবে। একমাত্র শ্রী ভগবানের পাদ পদ্ম আশ্রয় ব্যতীত কোন আশ্রয় স্থায়ী নয়, চিরস্থায়ীও নয়। আমাদের অস্তিত্বই ওইখানে। ব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তী না সভার্জুন ভূ ভুব সমহতপ সত্য জন। যে লোকেই যান আবার পুনরাগমন করতে হবে। এই জগৎটাকে যিনি ভগবত প্রেরণায় সৃষ্টি করেছেন, সেই ব্রহ্মারও মৃত্যু আছে। সেই ব্রহ্মালোকটাও, ব্রহ্মালোক যে লোকে ব্রহ্মা বাস করেন সেটাও নিত্য নয়। ব্রহ্মাও মরণশীল, দেবতারাও মরণশীল। এই জন্য আশ্রয় একমাত্র ভগবানের। আশ্রয় কেন? কারণ আনন্দের অনুসন্ধান একমাত্র আনন্দময় ভগবানে, অন্যখানে আনন্দের আশ্রয় নাই। যদি বলেন এইসব বোঝাতে আসছো কেন আমাদের, আনন্দ ভগবান ছাড়া নাই। পৃথিবীর সব মানুষ ভগবানকে মানে, তার আশ্রয় নিয়ে চলে। আর ভগবানের আশ্রয় নেয়নি বলে সে সুখ পায় না। আমি আগে বলেছি সুখকে আনন্দের সাথে গুলিয়ে ফেলবেন না। সুখ এবং আনন্দ এটি এক জিনিস নয়। আনন্দের কথাই বলছিলাম। আর এই আনন্দ জীবনে না থাকলে দেখেন রস এবং ভাব এর সমষ্টি হলো আনন্দ। আনন্দের সমষ্টিতে কি কি আছে? রস এবং ভাব। এই দুটি হলো উভয় সকৃত হতে আনন্দের সৃষ্টি হয়। খুব দার্শনিক কথা তো, অনেকেই এই কথাই ঘুম পড়ে যাবেন, মানে ঘুম পাড়ানি কথা। ভেতরে না ঢুকলে তো মানুষ না বুঝতে পারলে আনন্দ পায় না, আর আনন্দ না পেলে ঝিমানি আসে, ঘুম আসে, সময়ের দিকে দৃষ্টি যায়। এই কথা একটু শুনতে হবে। এই জন্য শুধু লীলার কথা, আবেগের কথা শুনলে এই জীবনের মূল লক্ষ্যে পৌঁছাতে পারবো না আমরা। এখানে একটু ভালো লাগবে, চোখের জল, আবেগ, গড়াগড়ি, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো না, তত্ত্বে প্রতিষ্ঠিত হতে পারবো না। এই জন্য গোবিন্দ বলছেন যো ব্যক্তি তত্ত্ব, তো যেটুকু জানো তত্ত্বের দ্বারা জানো, আবেগে জানতে যেও না, তত্ত্বের নিরিখে জানো। তো সেই তত্ত্ব জানাটা কি? রস এবং ভাব এই উভয়ের সমষ্টি থেকেই আনন্দের উৎপত্তি। বা এই রস ও ভাব এটি ভগবান থেকেই। এই রস ও ভাবের সমষ্টিগত আনন্দের উৎসই হলো ভগবান। কি করে বোঝায়? এই জন্য গোবিন্দকে বলা হয়েছে রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর। তিনি রসের মূল, রস ব্রহ্ম। আনন্দ লব্ধং ভবতি, এই পৃথিবীর সমস্ত আনন্দ তার এক কণা মাত্র। সেই প্রেমের এক কণ ডুবায় সর্বত্রই ভগবান।
আচ্ছা, এই যে আনন্দ আনন্দ বলছি, ভগবানকে রেখে দেই, আমরা আনন্দের সংজ্ঞাটা আগে নেই। রস ও ভাবের সৌন্দর্য সমষ্টি হলো আনন্দের উৎস, আর এই আনন্দের মূল হলো ভগবান। এখন আনন্দটা আসে কোথা থেকে? আমি আগেই বলেছি, রস এবং ভাব এদের সমষ্টি সৌন্দর্যই হলো আনন্দের প্রকাশ। আর এই রস এবং ভাব এদের সমষ্টি আনন্দ পেতে গেলে আপনাকে আগে ভালোবাসাটা জানতে হবে। এই রস বা ভাব বা আনন্দ যে পাত্রে থাকে তার নাম ভালোবাসা। তার নাম কি? ভালোবাসা। আরো অন্যতর শাস্ত্রীয় ভাষায় বললে একেই বলে প্রীতি বা প্রেম। খুব মার্মিক একটু বিষয়। দেখুন, লক্ষ্য করুন, আমার থেকে অন্য কেউ বেশি আনন্দ, বেশি সুখ পাচ্ছে। আমাকে সুখ এবং আনন্দ ছাপিয়ে আর কেউ এগিয়ে যাচ্ছে, তখন দেখবেন আমাদের তার প্রতি একটা ঈর্ষা আসে, হিংসাবোধ আসে, এবং ওর এগিয়ে যাওয়া, ওর আনন্দ, ওর সুখে আমার দুঃখ উৎপন্ন হয়। হয় কি না? আমার মনে হয় পৃথিবীতে এখন সব থেকে মানুষ বেশি দুঃখ পায় অন্যের সুখ দেখে। নিজের দুঃখ অতটা না, অন্যের সুখ দেখে যতটা আমার দুঃখ হয়, আমার দুঃখের কারণে অত দুঃখ আমি পাই না। অন্যে কেন আমার থেকে সুখে হবে, ভালো থাকবে, এতেই আমরা বেশি করে দুঃখটা পাই। এই জন্য আনন্দ, আমার থেকে সুখে কেউ এগিয়ে গেলে ঈর্ষাবোধ আসে, হিংসাবোধ আসে। এই জন্য আপনাদের এইটুকু বলি, ভালোবাসা যদি না থাকে, প্রীতি ধর্ম যদি না থাকে, তবে জানবেন আনন্দ আপনি কোনোদিনই পাবেন না। এই পৃথিবীটা এখনো যেটুকু টিকে আছে, সেটুকু মূলে এই ভালোবাসা, এই প্রীতি। এটাই আনন্দের আগে আপনার প্রয়োজন এটি জানা যে ভালোবাসা না থাকলে কি হয়। কিছু মনে নেবেন না, এই জগতে এই দেহকেন্দ্রিক কামনা বাসনা যুক্ত ভালোবাসা যদি কাউকে পেয়ে বসে, কোন যুবক যদি রক্ত মাংসের কোন যুবতীকেও ভালোবাসে, কয়েকটা লক্ষণ প্রকাশ হয় দেখবেন। কেউ কখন যাকে ভালোবাসে তখন সে কি হয়, ধৈর্যশীল হয়ে ওঠে, ভালো ভালো চিন্তাগুলো মাথায় আসে, কি করে বড় হব, কি করে নিজেকে প্রতিষ্ঠা করব। অপরের প্রতি হিংসাভাবটা তখন কমে যায়, জগৎটাকেই সে আনন্দের আধার মনে করে, ছুটতে থাকে। কথাগুলো কি মিথ্যা বলছি? কেউ কাউকে যদি ভালোবাসে, কয়েকটা লক্ষণ দেখা যায় দেখবেন। সে তখন নিচ চিন্তা করে না, সে চিন্তা করে আমাকে আরো বড় হতে হবে, আরো প্রতিষ্ঠিত হবে। ব্রেনটা তখন ঠান্ডা থাকে, উত্তপ্ত থাকে না। ভালোবাসা থাকলে, প্রীতি ভেতরে থাকলে দেখবেন সবার সাথে ব্যবহারটাও সুন্দর করতে ইচ্ছে করে কিনা? তার মানে ভালোবাসা বা প্রীতি না থাকলে মানুষের মন মস্তিষ্ক শান্ত থাকে না, মানুষের অনুরাগ, বড় হবার ইচ্ছা, এগুলোও জাগে না। আচ্ছা, যার ভিতরে হিংসা আছে, দ্বন্দ্ব আছে, ভালোবাসা নেই, সে মানুষ অনেকটা মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়, সবার প্রতি রূঢ় ব্যবহার করতে শুরু করে, নিজের প্রতি তার ঘৃণা আসতে আসতে, নিজের প্রতি অসরতা বোধ আসতে আসতে আত্মহত্যার পথও বেছে নেয়। মানুষ উন্মাদ হয়ে যায়। প্রয়োজন কি ঘৃণা, হিংসা না ভালোবাসা? জাগতিক ভাবেও ভালো থাকতে গেলে, নিজেকে ভালো রাখতে গেলে, সবার সাথে সুন্দর ব্যবহার করতে গেলে ঘৃণা দরকার না ভালোবাসা দরকার? ওইটা আমাদের মধ্যে কতটুকু? ঈশ্বর ভালোবাসাটা অনেক দূরে। আগে দেখুন আমি ভালোবাসছি কিনা, আমার ভিতরে ভালোবাসাটা কাজ করছে না দ্বন্দ্ব, প্রতিযোগিতা, হিংসাটা বেশি কাজ করছে। জানবেন আনন্দের সন্তান আপনার এ জন্মে কেন, কোন জন্মেই পাবেন না। আগে ভালোবাসতে শিখুন। ভালোবাসাতে কি হয়, হৃদয়টাকে খুব কোমল করে দেয়। আচ্ছা, আপনি কোমরের কাছে একেবারে সুন্দর করে মাটিটা জলে মিশিয়ে নির্মল করে, আর ওই মাটিটা পরিপাটি করে ওই কোমরের চাকে দিয়ে দিলেন যে আপনি একটা ঘর সরা তৈরি করে দিন, ও করে দিতে পারবে।
কিন্তু একটা শক্ত মাটির দলা নিয়ে বলুন এটা দিয়ে ঘট করুন, ওই সময় পারবে কি না? ওই মাটিটাই জলে মিশ্রণ করে নরম করে ওর মধ্যে যা কিছু আছে ওগুলো বেছে খুব সুন্দর নির্মল করেই তবে তো ঘট সরা করা যাবে, নাকি ধুনুচি করা যাবে? মাটির দলা এনে বললে কুমোর ওর মধ্যে ফেলে করে দিতে পারবে? ভালোবাসাটা যদি হৃদয়ে থাকে তাহলে কি হবে? নির্মল হবে, চিত্ত প্রশমিত হবে, আনন্দ জাগবে। এই জন্য আনন্দের আগে আমরা যে উৎসের কথা বললাম সেটার প্রয়োজন ভালোবাসা। জয় রাধে। বন্ধু তো বলা যায়। জয় রাধে। শুনুন, ভালোবাসা না থাকলে আপনার অন্তর মন যদি দ্বন্দ্ব, সংঘাত, হিংসা আর এইখানে যদি চলতে থাকে রাত দিন, না তার পরিণাম কি হবে? শুনুন, মহাবীরের নাম শুনেছেন আপনারা? জৈন যে সম্প্রদায় আছে না, জৈন সম্প্রদায়, তারই প্রতিষ্ঠাতা ইনি হলেন অধীশ্বর। তো উনি কি করেছেন? হিমালয়ে বহুদিন তপস্যা করেছিলেন। হিমালয়ে তপস্যা করে যখন উনি এই শীতল জলের জন্য হিমালয় থেকে নেমে আসছেন, বিষাক্ত সর্প তাকে দংশন করে। বিষাক্ত সর্প দংশন করলে ইনি হলেন ত্রিকালজ্ঞ, ইনি হলেন ভগবানের বিশেষ শক্তি সম্পন্ন মহাপুরুষ। জৈন এই ধর্ম সম্প্রদায়ের তিনি অধিদেবতা, ত্রিকালজ্ঞ। তিনি সাপটার ভিতরে বিবেক চেতনার গল্প শোনাচ্ছে এরকম মনে করবেন না, ওনারা পারেন। সেই ঈশ্বর পরম শক্তির শক্তিমান তত্ত্ব দিয়ে সাপের মধ্যে উনি বিবেক দিলেন। সাপের কণ্ঠে উনি কথা বলার শক্তি যোগে বললেন, আমাকে কেন দংশন করলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। খুব মার্মিক কথা, হৃদয় দিয়ে শুনুন। মহাতীর বলছেন যে আমি তোমার কোনো ক্ষতি করিনি। ওনার বিবেক দিয়ে দিলেন, কণ্ঠে বাক্য দিয়ে দিলেন, দিয়ে প্রশ্ন করছেন, আমি তপস্যা করছি, আমি ঈশ্বর প্রাপ্ত মহাপুরুষ, আমি কোন প্রাণীর প্রতি হিংসা রাখি না, বৈরী ভাব রাখি না, তুমি কেন আমাকে দংশন করলে? বললেন, আমার স্বভাব এই ক্রূর বুদ্ধি, বিষ ঢালা, ধ্বংস, এমনি করে দংশন করা। বললেন, আপনি আমাকে বিবেক দিয়েছেন আর চেতনা দিয়ে বাক্য দিয়েছেন, এখন মনে হচ্ছে এই হিংসা শান্তি দেয় না। আচ্ছা, আপনি বলতে পারেন যখন আমাকে বিবেক দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, আমি সর্প কেন হলাম? এইরূপ কুরুর স্বভাব, বিষ ঢালা স্বভাব প্রাণী ঈশ্বর কেন আমায় করলো? আমার মধ্যেও তো আত্মা আছে, নাহলে বেঁচে থাকতাম না। উনি দিব্য দৃষ্টি দিয়ে ওনার কয়েক জন্ম অতীতটা পদ্মার মতো দেখিয়ে দিলেন। প্রতিটা মানুষের প্রতি তুমি হিংসা করতে, হিংসা বৃত্তি, গুরুর বৃত্তি, অপরের ক্ষতির চিন্তা করতে করতে তোমার হৃদয়ে কোনো অনুরাগ, ভালোবাসা ছিল না, ছিল হিংসার বিষ। আর কয়েক জন্ম ওই হিংসার প্রতিক্রিয়ার দ্বারা তুমি হিংস্র সর্প হয়ে জন্ম নিয়েছো। আমার ভেতরেও যদি পরপীড়ন, পরহিংসা এগুলি থাকে না, পরের সর্বনাশের চিন্তা থাকে না, ভয় নেই, আগামীতে আমাকেও সর্প হয়ে জন্মাতে হবে, ওর পেছনে কারণ থাকবে তো। এই জন্য ঈশ্বর অনেক দূরের তত্ত্ব, আপাতত ভালোবাসাটা তো হৃদয়ে রাখুন, নাহলে গুরুর সর্প হয়েও বা কোনো জন্মে জন্মাতে হতে পারে। ওই আশা কি করি আমরা? তখন ওনাকে বলছেন, আমাকে কৃপা করুন যাতে এই হিংসা ভুলে, এই বীজ ভুলে আমি ঈশ্বরের সৃষ্টির মান্যতা দিতে পারি, ভালোবাসা জীবকে দিতে পারি। বলেছিলেন, এই জন্মে আর তোমার কারো প্রতি হিংসা আসবে না, আমি আশীর্বাদ করছি। ওনার আশীর্বাদের শরীর ত্যাগ করে তিনি মনুষ্য জন্ম প্রাপ্তির অধিকারী হয়েছিলেন। আমার বলবার উদ্দেশ্য, মহাতীরের এই ঘটনাটা
আপাতত ঈশ্বর অনেক দূরের ব্যাপার, আপাতত হৃদয়ে ভালোবাসাটা রাখুন। পরের প্রতি হিংসা, পরের সর্বনাশের চিন্তা, পরের উন্নতিতে নিজের হৃদয়ে জ্বালা হওয়া, এগুলো থাকলে কিন্তু নিশ্চিত সর্বজনীতেই জন্মাতে হবে। ঈশ্বরের বিচার তো ভুল হয় না। তোমার স্বভাব যেমন আমি সেইগুলোই তোমাকে পাঠাবো। কেউ চাই সর্ব হতে? ভালোবাসা যখনই আসবে দেখবে হৃদয়টা মসৃণ হয়ে যাবে, সবার প্রতি ভালো দৃষ্টি আসবে, ভালো কিছু ভাবনা হৃদয়ে এসে ভিড় করবে, মস্তিষ্ক থাকবে ঠান্ডা। কিন্তু যদি হিংসা, বিদ্বেষ, ভালোবাসা শূন্য হৃদয় হয়, সে সাপের মতো ক্রূর, হিংসুক হয়ে যাবে। সারা পৃথিবীতে তাকিয়ে দেখুন, হিংসারই রাজত্ব, ধ্বংসেরই রাজত্ব শুরু হয়ে গেছে। এতে আর আনন্দ কোথায়? যারা পরে এসেছেন তাদের পূর্বের কথা মনে করিয়ে দেই। এখানে এসেছি আনন্দের জন্য। জগন্নাথ দর্শন, হরিনাম কীর্তন, ভাগবত পাঠ, সাধু সঙ্গ, এগুলো উপলক্ষ। এর মধ্যে দিয়ে আমরা আনন্দ চাইছি। আর আনন্দ কোথায় আছে? আনন্দে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন যিনি। কারণ সব বস্তু, পাহাড় পর্বত, নদ নদী, সমুদ্র, গ্রহ নক্ষত্র, এই পৃথিবী নামক গ্রহকে ধারণ করেই আছে। নদী, সমুদ্র, পাহাড় আর এই পৃথিবীটাকে, অনন্ত জীবকে, অনন্ত ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন ভগবান। আর এই ভগবানই হলো আনন্দের উৎস। আনন্দ এখানে, আনন্দ এইখানে। আর আনন্দ কি দিয়ে তৈরি হয়েছে? রস এবং ভাব, এই দুটি সৌন্দর্য মাধুর্যের সমষ্টির প্রকাশই হলো আর আনন্দ। আর আনন্দের উৎস হলো ভগবান। অনেকবার বলে ফেলেছি একই কথা। কিছু কিছু কথা আছে বারবার বলতে হয়, যাতে আমাদের হৃদয়ে কথাটা দৃঢ় রূপে দাগ কাটে। আনন্দ অন্যখানে নাই, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। আনন্দটা ওইখানে। এখন আনন্দ চাই তো আমরা, না সুখ চাই? এখানে ঘুলিয়ে ফেলবো আমরা। আগেই বলেছি সুখ এবং আনন্দ, আনন্দের মধ্যে দুঃখের প্রবেশ নাই, সূর্যের মধ্যে রাত্রি বা অন্ধকারের প্রবেশ নাই। পৃথিবীতে রাত্রি নামে, আধার নামে অমাবস্যা হয়, সূর্যে হয় না। আনন্দে দুঃখ প্রবেশের সামর্থ্য নাই, কিন্তু সুখের মধ্যে দুঃখ আসবেই, দুঃখের পরে আবার সুখও আসবেই। এ দুটি পরস্পর এই ভাব যুক্তই এই পৃথিবী, এই দেহ, এই জগৎ। সুখ ভুলে যান, আনন্দকেই চান। আচ্ছা, এখন আপনি কোন একটা বস্তু প্রাপ্তিতে, কোন একটা সংবাদ পেয়ে আনন্দ আছেন, আপনি কি মনে করেন 1 ঘন্টা পর আবার কোন দুঃখের সংবাদে সেই আনন্দ কেড়ে নিন? মানে সুখের মধ্যে দুঃখের প্রবেশ কেউ চান? এখন আমি কি চাইবো আমার বাড়ির থেকে একটা মারাত্মক দুঃসংবাদ আসলে আমি পাঠ ছেড়ে চলে যাই? কি চাইবো আমি? সুখের মধ্যে দুঃখের অনুপ্রবেশ কেউ চায় না, অথচ এসে যায়। এখানে আনন্দ চান। রস ও ভাবের উভয়ের সক্রিয়তা প্রকাশ হলো আনন্দ। আর আনন্দের উৎস শ্রী ভগবান। কিন্তু এখন আনন্দ চাইছি কিনা আমরা? যদি বলেন আনন্দই তো চাইছি, না, আনন্দের নাম করে সুখ চাইছি। এই দেহ ইন্দ্রিয় দিয়ে আমরা জাগতিক প্রপঞ্চ বিষয় থেকে যা পাই তার নাম সুখ। আনন্দটা আসে আত্মা থেকে, আনন্দটা আসে গোবিন্দের ভজন থেকে, আনন্দটা আসে ত্যাগ, বৈরাগ্য, সংযম থেকে, আনন্দটা আসে গোবিন্দের চরণের আশ্রয় থেকে। এখন ওটা চাইছি কিনা আমরা? আনন্দের উৎসই ভগবান। এই জন্য অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্বমাম। গীতাকার ভগবান অর্জুনকে দিয়েই বলে বসেছেন, এই জগৎ অনিত্য, এই জগৎ দুঃখময়, অসৎসতময়, একমাত্র আনন্দ আমার ভজনে, আমার চরণে। এটা গীতায় ভগবান বলে দিয়েছেন। অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্বমাম। আনন্দের প্রাপ্তি চাও, আমার ভজন করো। এই সংসারে প্রকৃত আনন্দ নাই, প্রকৃত স্থায়ী আনন্দ এখানে নাই। এটা অনিত্য, এটা অসুখ, এটা অসৎসত, এটা দুঃখালয়। আনন্দ চাইছি কিনা? সুন্দর কথা মনে পড়লো।
একবার শিব এবং পার্বতী, ভগবান শঙ্কর আদি পিতা জগৎমাতা পার্বতী একটু পৃথিবী পরিভ্রমণে বেরিয়েছিলেন। দেখছেন এক 60 বছরের কৃষক, 55 বছরের কৃষানী আর তাদের ছেলে, এই তিনজন মিলে কৃষিকাজ করছে, খেতে দর দর করে ঘাম ঝরছে। মা পার্বতীর করুণা হলো, শঙ্কর, হে ভগবান, আপনি বিচরণ করছেন পৃথিবীতে, এই তিনটে প্রাণীকে একটু কৃপা করুন না, এদের একটু শান্তি সুখ সমৃদ্ধি দিন না। ভগবান শঙ্কর মাতা পার্বতীকে বলছেন, ওর ললাটে, ওর ভাগ্যে আনন্দ বা সুখ নাই। বলে না থাকুক, আপনি বিধাতা, আপনি জগতের নিয়ন্তা, আপনি পারেন না এমন অসমর্থ কোনো কাজ নাই। আপনি ওদেরকে কৃপা করে ভাগ্যে থাকার না থাক একটু সুখ দিন। কি করে বোঝাবে শঙ্কর যে সুখ আসলে ওরা চাইছে না, আনন্দ ওরা চাইছে না। মাতা পার্বতীর কথা উপেক্ষা করতে পারেন না শঙ্কর, এই জন্য বললেন, তোমার কথা রাখতে আমি যাচ্ছি বটে, তবে ও শান্তি সুখ আনন্দ নেবে না। বলি যান না আপনি। ভগবান শঙ্কর এক সন্ন্যাসী রূপ ধরেছে, ডমরু বাজাতে বাজাতে, বম বম হরি হরি এই শব্দ উচ্চারণ করতে করতে ক্ষেতের মধ্যেই উপস্থিত। প্রখর রৌদ্র, সন্তান পিতামাতা মিলে কৃষিকাজ করছে, ঘরমাক্ত শরীর ক্লান্ত শ্রান্ত, বম বম শিবম এই যখন উচ্চারণ করছে, এটা কাঁধে ঝোলাও নেই। তখন কৃষককে ডেকে বলছেন, আমি সন্ন্যাসী, আমি তোমাকে বর দিতে এসেছি, বর চাও। একবার আপাত মস্তক তাকিয়ে বলছেন, নিজেরই তো ঝোলা নেই, তা আপনি কি দেবেন? শুরু হয়ে গেছে। আরে আপনারই তো ঝোলা নেই, হ্যাঁ, নেংটি পরে আছেন, নেই কিছু, আপনি কি দেবেন আমায়? স্ত্রী খুব খারাপ লেগেছে কথাটা। বললেন, এমন একজন সন্ন্যাসী দেখলেই শ্রদ্ধা হয়, তেজোদীপ্ত তার শরীর, আরে ওনার কাছে কিছু চান না? বলে, ভিখারির কাছে কি ভিক্ষা চাইবো, উনিই তো নিজে ভিখারি। স্ত্রীকে বলছে, দেখো তোমার কিছু চাওয়ার থাকলে চাও। শিব ঠাকুর কিন্তু আগেই পার্বতীকে বলে দিয়েছেন, এরা আসলে সুখ নেবে না, শান্তি নেবে না, এরা চাইতেই জানে না, সে বুদ্ধি এদের নাই। পার্বতীর কথায় দিতে এসেছেন, মা ঠিক গেছে, বলছে তাহলে উনি না নেন, আমাকে বর দিন। আমার দেখে মনে হয় আপনি মহাপুরুষ, ত্রিকালজ্ঞ যোগী, কি বর চাই? আমার এই 55 বছর, বিদ্যা প্রায় হয়ে গেছি, মাজা চলে না, হাড়ে হাড়ে ব্যথা, কাজও করতে পারি না, আমাকে 18 বছরের যুবতী বানিয়ে দিন। তথাস্থ। এই তো চেয়েছে। পার্বতী দূরে দাঁড়িয়ে হাসছে, প্রভু সুখ চায় না, আনন্দ চায় না, তো চেয়ে বসেছে। যেই না 18 বছরের সুন্দরী যুবতী রত্নে রূপ নিয়ে যে জ্যোতি প্রকাশ হচ্ছে রূপে, স্বামীকে তখন বলছেন, আরে তুমি এই রূপ নিলে এখন তো কেউ আমার স্ত্রী বলে তোমায় মানবে না। বলে, আমিও কি এখন তোমায় মানবো? আমি চললাম। আরে এই কৃষিকাজ নিজের রূপের জ্যোতিতে চারিদিকে তাকিয়ে বললেন, ও তো যাচ্ছে, নিশ্চয়ই ওকে কেউ গ্রহণ করবে, কারণ রানী হবে যে রূপ ও পেয়েছে। তখন তাড়াতাড়ি বলছেন, এইবার আমার একটা বর দিন। বুঝতে পেরেছেন তো? এইবার আমাকে একটা বর দিন। বলো কি? বলে, ওকে ছাগল করে দিন। সঙ্গে সঙ্গে পথে যেতে যেতে ছাগল। ছেলেটাকে বলছে, বাবা তুই কিছু চাইবি না? ছেলেটা গিয়ে সে বলছে, অবশ্যই চাইবো। সন্ন্যাসী ঠাকুর, আমার মার আগের যে রূপ ছিল সেই রূপ দিয়ে, আমি তো ছাগলকে মা বলে ডাকতে পারবো না, সেই 55 বছর। শিব ঠাকুর পার্বতীকে বলছেন, 3 জনকে বর দিলাম, কিন্তু আগের যা সেখানে ওদের ভাগ্যে নেই, ওরা চাইতে জানে না, সে বুদ্ধি নেই। আগের তাই, যথা পূর্বম তথা পরম, তথা পরম যথা পূর্বম। চাইছি কি আনন্দ? ঠিক করে বলুন তো, নিজের কাছে প্রশ্ন করুন তো। সুখ চাই, এই জগতে রূপ যৌবন ভোগ বিলাস স্ত্রী পুত্র টাকা পয়সা পদ প্রতিষ্ঠা চাই, না প্রকৃত আনন্দ চাই? চাইতে তো আগে জানতে হবে, এই বুদ্ধিটা তো আসতে হবে কি চাইতে হয়। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়।
ওরা প্রকৃত চাইতে জানে নাই। চাওয়ার কথাই যখন উঠলো, আপাতত আনন্দ রেখে দিয়ে বলি কেমন চাইতে হয়। জগন্নাথ বিগ্রহকে বলভদ্র সুভদ্রা এদের প্রতিষ্ঠা করেছিলেন রাজা ইন্দ্রদুম্ন। ইনি ব্রহ্মারই বংশেরই, ইনি ব্রহ্মার পরম্পরা বংশেরই রাজা ইন্দ্রদুম্ন, সাধারণ নয়। মন্দির প্রতিষ্ঠা হলে জগন্নাথ প্রসন্ন হয়ে বলেছিলেন, ইন্দ্রদুম্ন রাজা, আমি বর নিন, আমি আপনার প্রতি পরম প্রসন্ন, বর নিন। এ দেখুন কিভাবে চাইতে হয়, কি চাইতে হয়। সেই চাওয়ার মেধাটাও ভজন থেকে, গুরু কৃপা ছাড়া আসে না। ইন্দ্রদুম্ন রাজা চাইল, যদি বর দিতে হয় এই বর দিন, আমার বংশের ত্রিকালের কেউ যেন বেঁচে না থাকে, সকলে আপনার চরণ প্রাপ্তি হয়ে যায়। পৃথিবীতে কেউ এই বর চায়, আমার উত্তরাধিকারীর বংশের সকলের মৃত্যুতে আপনার চরণ প্রাপ্ত হোক, কেউ যেন বেঁচে না থাকে। আমি গল্প শোনাতে বসিনি এই ব্যাসপীঠে, পৃথিবীতে এরকম বর কেউ চায়। জগন্নাথের চোখে জল এসে গেছে, ওনার মনের কথা অন্তর্যামী বুঝতে পেরেছে। উনি বলেছেন, এই মন্দির তুমি কৃপা করে প্রতিষ্ঠা করেছ, এই বিগ্রহ কৃপা করে তুমি প্রকাশ হয়েছে, স্বয়ং প্রকাশ, আমি প্রকাশ করিনি তোমায়। সূর্যকে কেউ প্রকাশ করতে পারে না, সূর্য স্বয়ং প্রকাশ। সমস্ত পৃথিবীর বৈজ্ঞানিক ক্ষমতা দিয়ে সূর্য উদয়ের 8 ঘন্টা আগে সূর্যকে তুলতে পারবে না পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন শক্তিও। স্বয়ং প্রকাশ, প্রকাশ হবে তবে তার মুখ দেখতে পাবে। নিজে প্রকাশ হবে, অন্যকে প্রকাশ করতে পারে না সূর্যকে। তেমন তুমি এসেছো কৃপা করে, তুমি পূজা নিয়েছো, তুমি প্রতিষ্ঠিত হয়েছো। আমার বংশের কেউ বেঁচে থাকলে তাদের অহংকার আসবে, আমরাই জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করেছি, আমরাই জগন্নাথকে প্রতিষ্ঠা করেছি। এই অভিমানে তোমার চরণ তারা পাবে না। তাই আগে থেকে বললাম, যারা আছে সকলেই তোমার চরণ প্রাপ্তি হোক। কি চাইতে হয়, এটাও ভজন থেকে এই সুবুদ্ধিটা আনতে হয়। আমরা ভুল করে চাই, আমাদের চাওয়াটা অল্প, নালপির সুকমস্তি, অল্পতে সুখ নাই, আর আমরা অল্পই চেয়ে বসি। সুধীবৃন্দ, এখানে অল্প চাওয়ার থেকে বড় চাওয়ার মেধাটা গুরু কৃপাতে আসে। ভজন করলেই বুদ্ধি বাড়ে, দদামি বুদ্ধি যোগম। অর্থাৎ ভগবানের কাছে কিছু চাইতে গেলে সেই সুবুদ্ধিটা ভগবানই দেবেন, ভগবানের দেওয়া বুদ্ধিতেই তবে চাওয়া যায়। গুন্ডিচা রাজা ইন্দ্রদুম্নের সহধর্মিনী, তার চোখে জল, কেউ বেঁচে থাকবে না। মা তো, নারী তো, সৃষ্টির রহস্য তো তার বুকেই। নারী সৃষ্টি করতে আসে, গড়তে আসে। বলেন, কেন কাঁদছো, তুমি কি বর চাও? বলেন, উত্তরাধিকার যদি কেউ না থাকে জগন্নাথ, তবে আমি তো নারী, আমারও তো মা ডাকতে শুনতে ইচ্ছা করে। আজ থেকে তুমি আমার সন্তান হয়ে যাও, আমি এই বর চাই, তুমি আমার সন্তান হয়ে যাও। আসলে জগন্নাথের প্রতি গুন্ডিচার বাৎসল্য প্রীতি ছিল, সন্তান স্নেহ ছিল। বাঁশির বাড়িটারি মানে এই নয়, আসলে উনি এই গুন্ডিচার কাছে আসতেন মায়ের স্নেহ মমতা নিতে। এই যে আজকের গুন্ডিচা মন্দির, এখানেই বিগ্রহের উৎপত্তি হয়েছিল, এখানেই বিগ্রহ নির্মাণ হয়। আর এটা গুন্ডিচার নামেই, কারণ জগন্নাথ শহর ছেড়ে এই বনবনাঞ্চলে আমাদের প্রকৃতির শোভাতে চলে এসেছেন। সবাই শহরে যেতে চায়, সবাই উপরে উঠতে চায়, আর জগন্নাথ শহর থেকে, মন্দির থেকে গুন্ডিচায় আসছেন শুধু ভালোবাসার টানে, প্রেমের টানে। কোন বিগ্রহের, কোন মন্দির হেঁটে চলে যায় না বিগ্রহ, উনি আসছেন এই মায়ের কারণে। সর্বস্ব চেয়েছিলেন বলে সর্বস্ব পেলেন, সর্বস্ব চেয়েছিলেন তাই সর্বস্ব পেলেন। শিব ঠাকুরের দেওয়া 3টে বরের পরেও আগে যাচ্ছিলাম, তাই থেকে যাব। আমি বলি কি, ঝামেলা চুকে পেলে এক ভগবানকেই চান, সব পাওয়া মিটবে। তাকে একটু চেয়ে দেখুন না হৃদয়ে, তাকেই আপনার হৃদয়ের ধ্রুবতারা করে দিন না, আর কোনো অভাব থাকবে না। এই জন্য জীবনে তাকে চাইছি কিনা
এটা আমাদের লক্ষ্য। দুর্যোধনের মতো যদি হাতি ঘোড়া সৈন্য সামন্ত চাই, যদি কৃষ্ণকে না চায়, তাহলে কৌরবদের মতো একদিন পতন দেখতে হবে আমাকে। আর যদি অর্জুনের মধ্যে হাতি ঘোড়া সৈন্য না চেয়ে গোবিন্দকেই জীবন রথের সারথি চায়, তাহলে আমার অস্তিত্ব গোবিন্দই টিকিয়ে রাখবে। কি চাইছি সেটা তো আগে দেখতে হবে, কাকে চাই। কোন সম্রাট টিকে থাকেনি, পৃথিবীর কোন রাজা মহারাজা অধিরাজ চক্রবর্তী সম্রাট তাদের অস্তিত্ব টিকে থাকেনি। আপনার আমার কি কথা, চাইতেই যদি হয় বড় কিছু চান, চাইতেই যদি হয় চিরায়ত আনন্দের খনি, রস এবং ভাবের উৎস সমিষ্ট প্রেমধারা যেখানে বহমান, তাকেই চান। মাছকে ছোট্ট জলের পাত্রে রাখুন, অক্সিজেনের অভাবে ছটফট করবে। মাছ তখন বলবে, প্রভু এর মধ্যে তো আমি কিছুক্ষণ বাদে মারা যাব অক্সিজেনের অভাবে, তুমি কারো হৃদয়ে দয়া সৃষ্টি করে আমাকে একটু পুকুরে দিয়ে দাও। পুকুরে দেওয়ার পরে চৈত্র বৈশাখ মাসে পুকুর শুকানোর ফলে বলে, প্রভু আবার সেই জলের অভাব, আবার সেই কাদায় ছটফট করছি, বড় কিছু চাইনি, ছোট চেয়েছি। এক কাজ করো প্রভু, আমাকে এবার একটু খাল বিলে দিয়ে দাও, খাল বিলে জলের না অভাবে যেন আমি না মরি। বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে খাল বিলও শুকিয়ে গেল, বলে বারবার ছোট জায়গা চাইছি, আমি তো ছোট প্রাণী, মা চাইতে শিখিনি, বিদ্যা বুদ্ধি নেই, তুমি আমাকে একটু নদীতে ফেলে দাও। নদীও শুকিয়ে যায়, নদীও মরে যায়। তখন বলছে, প্রভু বারবার বারবার অল্প চাইছি, এবার মহাসাগরে ফেলে দাও, যাতে জলের অভাবে আমাকে না পড়তে হয়। মানুষ এই গৃহ, স্ত্রী, পুত্র, পরিবার, পদ, প্রতিষ্ঠা, ধন, ঐশ্বর্য, খ্যাতি, এগুলো অল্প পেতে পেতে হাঁপিয়ে উঠেছে। প্রকৃত আনন্দ, প্রকৃত তৃপ্তি, প্রকৃত শান্তি এর মধ্যে নেই। এই চাইতে চাইতে যেদিন সে ভগবানকেই চাইবে, তার চরণকে চাইবে, সেদিন রস ভাবনার উৎস আনন্দ তাকে গ্রাস করে নেবে। এই চাওয়াটাই দরকার। তোমাকে চাই, আর আমরা চাই। কিছু মনে নেবেন না, ভগবানকে সামনে রেখে নিজের ইচ্ছা পূরণের যন্ত্র মনে করি ভগবানকে। ছেলের চাকরি দাও, মেয়ের ভালো জামাই দাও, আমার রোগ অসুখ ভালো করে দাও, সমাজে আমার মান প্রতিষ্ঠা দাও। ভগবানকে নিজের সুখের, নিজের চা পাওয়ার মেশিন বানিয়ে ফেলেছি। এতে আর যাই হোক ভক্তি হয় না, এতে আর যাই হোক প্রেম ভক্তি কোনো কালে হবে না। চাইতেই যদি হয় এই ইন্দ্রদগ্নের মতো চান, এই চাওয়াই চাওয়া, সর্বস্ব ভগবান তাকে অর্পণ করে দিলেন। আমাদের শুদ্ধা ভক্তির দুয়ার এখানে। দেখুন, শুদ্ধা ভক্তি মানে আর কিছু নয়, যারা সসুখ বাসনার নিমিত্তে ভগবানের উপাসনা করে, সেই উপাসনা প্রকৃত প্রেম দিতে পারে না। নিজের প্রয়োজনে, সসুখ মানে নিজের প্রয়োজনে, নিজের চাওয়া পাওয়া মেটানোর জন্য যারা উপাসনা করে, সেই উপাসনা এবং উপাসক থেকে সে কোনোদিন ভক্তি পায় না। স্বর্গ পেতে পারে, মুক্তি পর্যন্ত পেতে পারে, প্রেম ভক্তি পাবে না। প্রেম পাবে কারা, ভক্তি পাবে কারা? যাদের উপাসনা আর উপাসকের কাছে নিজের কোনো প্রয়োজন, নিজের কোনো সুখ না চেয়ে উপাস্যের সুখ চাইবে, তার সুখ চাইবে, তার আনন্দ চাইবে, তখনই সে প্রেম ভক্তির অধিকারী। এসব কথা শুধু মাইকে গলা ফাটিয়ে বলার কথা নয়, এটা অনুভূতির কথা। যতদিন আপনি উপাসকের কাছে উপাসনার দ্বারা নিজের প্রয়োজন মিটাতে চাইবেন, আমি লিখে দিচ্ছি ভাগবত থেকে আপনার হৃদয়ে, আপনি স্বর্গ পেতে পারেন, সুখ পেতে পারেন, মুক্তিও পেতে পারেন, প্রেম পাবেন না, ভক্তি পাবেন না। তারাই ভক্তির অধিকারী, তারাই শুদ্ধ ভক্তির অধিকারী, যারা ভগবানকে অর্থাৎ উপাসককে উপাসনার দ্বারা তার সুখের বিধান করে, নিজের কোনো সুখের চাওয়া নেই, শুধু তাকে সুখ দেওয়া, আনন্দ দেওয়া, তখনই তার জীবনে প্রেম বা ভক্তি আসবে। এটা চাইছি কজন? তোমার সুখ হয় কিসে তাই বলো? আমি চাই না কিছু, অত সোজা।
তোমার কাছে কিছুই চাই না, তোমার সুখ চাই, এ বলা খুব সোজা। রক্তে রক্তে কণিকায় কণিকায় মিশে আছে জগতের বাসনা কামনা, খুব সহজ না। আচ্ছা, সত্য রজতম এই তিন গুণের মধ্যে যতক্ষণ আছেন ততক্ষণ প্রেম ভক্তি হবে না। সত্য রজ তম এই তিন গুণের ক্রিয়ার মধ্যে আপনি আমি যতদিন ততদিন ভক্তি হবে না। এগুলো গুণময় ক্রিয়া। বলে নির্গুণা শ্রদ্ধা হলে তবে ভক্তি হবে। নির্গুণা মানে সত্য রজতম উপরে। অর্জুনকে কি বললেন ভগবান কৃষ্ণ? ত্রিগুণাতীত হও। তিন গুণের মধ্যে থাকলে, আমি তো দ্রুত বলে যাচ্ছি, আপনাদের হৃদয়ে কথাটা যাক। সত্য রজতম এই তিন গুণের ক্রিয়া সাম্যাবস্থায় এই পৃথিবী, এই জগৎ, মায়া। আর এই তিন গুণ যতদিন আছে ততদিন প্রেম ভক্তি হবে না। এই তিন গুণ থেকে যে শ্রদ্ধা আসে তা তিন প্রকারের। সাত্বিক গুণের দ্বারা সৎবৃত্তির উদয় হয়, সৎকর্মের উদয় হয়, পরের দুঃখকে দুঃখ মনে হয়, দান ধ্যান, দরিদ্র নারায়ণের সেবা, পূজা পার্বণের ভাবনা জাগে। এটা সাত্বিক শ্রদ্ধা থেকে আসে, বৃত্তি থেকে আসে। রাজসিক শ্রদ্ধা থেকে কি আসে? রাজসিক শ্রদ্ধা থেকে আসে ভোগ বিলাস। এই জগতে ভোগ বিলাস উচ্ছ্বাসের তরঙ্গ আসে, আর ধর্মে বিপরীত বুদ্ধি আসে, অধর্মকেই ধর্মে বুদ্ধি আসে তমগুণের ক্রিয়া হলে। তম শ্রদ্ধা, রাজস শ্রদ্ধা, সাত্বিক শ্রদ্ধা, এই তিন গুণের মধ্যে যতদিন আছি ততদিন শ্রদ্ধা ভক্তি হবে না। কোন শ্রদ্ধার দ্বারা হবে? নির্গুণা শ্রদ্ধা। নির্গুণা শ্রদ্ধা কোথা থেকে পাবো বলো? গুণের মধ্যে নয়। নির্গুণ শ্রদ্ধাটা জীবনে তখনই আসবে যখনই বিশুদ্ধ ভগবানের অনুরাগে নির্মল চিত্র সাধুর কৃপা হবে, মহতের কৃপা হবে, তার দ্বারা নির্গুণা শ্রদ্ধা আসবে। আর নির্গুণা শ্রদ্ধা থেকেই প্রেম ভক্তি আসবে। খুব সহজ। আচ্ছা, আপনি আপনার কাছে প্রশ্ন করুন না, এই সত্য রজতম এই তিন গুণের মধ্যে বাইরে গেছি কিনা আমরা? যদি বাইরে না যান, প্রেম ভক্তি চাওয়ার অধিকারই নেই আপনার আমার। আপনি চাইতেও পারবেন না, চাইলে আকাশের চাঁদ হাতে পাবেন না। প্রেম ভক্তি অত সহজ নয়, এই তিন গুণের মধ্যে থাকলে পাবেন না। কারণ এই তিন গুণ গুণময়, এটি মায়া। এর ঊর্ধ্বে নির্গুণা শ্রদ্ধা। এই নির্গুণা শ্রদ্ধাই কেবল মহৎ কৃপা সাপেক্ষ। মহৎ কৃপা ছাড়াই ত্রিগুণা শ্রদ্ধা, নির্গুণা শ্রদ্ধা আসবে না। নির্গুণা শ্রদ্ধা না এলে, মহতের কৃপা প্রাপ্ত না হলে প্রেম ভক্তির উদয় হবে না। এর এক পয়ারেই কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলে গেলেন। কি বললেন? মহৎ কৃপা বিনা কোন কার্যে ভক্তি নয়। আরে কৃষ্ণ ভক্তি দূরে রাখো, সংসারের মোহ কামনাও ক্ষয় হবে না যতদিন নির্গুণা শ্রদ্ধা যুক্ত নির্মল ভগবানের প্রিয় কোন মহতের কৃপা সঙ্গ তোমার জীবনে না হচ্ছে। আমি বলি কি, সব জায়গায় দৌড়াবেন না। তোমার তোমার পাঠ যেখানে, তোমার মতো সাধুরা যেখানে, ওখানে দৌড়াবো, আমি তা বলছি না। আপনি সঙ্গ যার করবেন, যার মুখে হরিকথা শুনবেন, যে সঙ্গ করবেন, দেখবেন সেই সঙ্গে আপনার প্রাপ্তিটা কি হচ্ছে। এই গুণময় ত্রিগুণের মধ্যে ঘুরছি না তো। মহৎ কৃপা, মহৎ সঙ্গ ব্যতীত নির্গুণা শ্রদ্ধার জন্ম হবে না। নির্গুণা শ্রদ্ধা না এলে কখনো প্রেম ভক্তি আসবে না। এই জন্য মূলত সঙ্গটা ঠিক করা দরকার আগে। যদি কোনো মহতের সঙ্গ আপনি এই ভ্রমণ করতে করতে জীব চক্রে আস্তে আস্তে পেয়ে যান, সেই দিনই এই নির্গুণা শ্রদ্ধা পাবেন। তার আগে এটি পাওয়া যাবে না। ভ্রমিতে ভ্রমিতে কোনো, একথা তো সবার গলার মালা হয়ে আছে, সবার মুখস্থ। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়। সে কোন গুরু, কোন সাধু? নির্গুণা শ্রদ্ধা যার আছে, যে কোনো চাওয়া পাওয়া কামনা বাসনার জন্য ভগবানের উপাসনা করে না। এই তজ্জাতীয় নির্মল চিত্ত ভজনানন্দী কোন ভগবানের নিঃস্বার্থ প্রেমিক ভক্তের অনুগ্রহ কৃপা সঙ্গের দ্বারা এই শ্রদ্ধা আসবে, আর তখনই আপনার ভক্তির উদয় হবে। এর আগে হতে পারে না, হবার সম্ভাবনা নয়।
সুধীবৃন্দ, আমি অনেক কঠিন করে ফেলছি, কিন্তু কঠিন না। অনুভব দিয়ে যদি একটু মন এদিকে দেন, কঠিন না। আপাতত বলুন, ভগবান, আজ থেকে প্রতিজ্ঞা করব, আজ থেকে চেষ্টা করব, আজ থেকে আমি এই ব্রত নেব, আমি তোমার সুখ ব্যতীত, তোমার সেবা ব্যতীত, তোমার কাছ থেকে নিজের কোনো চাওয়া পাওয়া রাখবো না। তবে এটা বললেই যে আপনি রক্ষা করতে পারবেন না। ওই যে সংসার তারিতে কোন ভাগ্য কেহ তরে, নদীর প্রবাহ জৈসে কাষ্ঠ লাগে তীরে। একটা পোড়া কাঠ তো ভাসছে জোয়ার ভাটায়, ওই নদীর তরঙ্গ একদিন তাকে কূলে আশ্রয় দিয়ে দিল, আর কাঠ কোড়ানি কেউ তুলে নিয়ে রৌদ্রে শুকিয়ে অগ্নি ধর্ম সেবায় লাগিয়ে দিল। তেমন এই সংসার সমুদ্রে ভাসতে ভাসতে যেদিন নিষ্কিঞ্চন সৎ মহৎ শুদ্ধ ভজনানন্দী ভগবানের কোন প্রিয় ভক্তের সঙ্গ কৃপা পাবো, সেই দিনই আমি আশ্রয় পাবো, কুল পাবো। ওই দিনই শ্রদ্ধা ভক্তির উদয় হবে, এছাড়া হবে না, কোনদিনই হবে না। সঙ্গটাই ঘুরিয়ে ফেলি আমরা। সঙ্গ যথার্থ না হলে কিন্তু ফেসে যাবেন, ফেসে তো গেছি আমরা। সঙ্গ যথার্থ না হলে কি হয়, যার যেমন সঙ্গ তার ভেতরের রঙ্গটাও তেমন হবে, সঙ্গ যার যেমন আসক্তি তেমন হবে। এগুলো প্রসিদ্ধ কথা। এই জন্য দয়া করে কৃপা করে শুদ্ধ সঙ্গ করুন। যেখানে গেলে মন, যেখানে গেলে স্বভাব, যেখানে গেলে ইন্দ্রিয়গুলো সুনিয়ন্ত্রিত হয়ে ওই সাধুর অনুরাগের রং আমার হৃদয়ে লেগে যায়, ওই সাধুর হৃদয়ের আসক্তি ধর্ম আমার মধ্যে এসে যায়, কেমন জানেন সাধু সঙ্গের প্রভাব কেমন দেখুন। খুব তো মুখে ফেনা তুলে দিয়ে আমরা লব মাত্র সাধু সঙ্গে, কি বলি আমরা, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লব কেন? আমার মনে হয় কেউ 50 বছর 60 বছর 70 বছর সঙ্গ করছেন, তো কই সেই সাধু, কই সেটা? চোখের পলকের 11 ভাগের 1 সেকেন্ডের 1 ভাগ সঙ্গ করলে সর্বসিদ্ধি হয়, অথচ 50 বছর হরি কথা বলছি, 50 বছর সাধু সঙ্গ করছি, এখনো স্বভাব শুদ্ধ হয়নি। হলোটা কি এই পয়ার? কি বলছে আর আমার জীবনে ঘটছেটা কি? নিজের কাছে প্রশ্ন করতে হবে না, এখনো কেন সেই কুল পাচ্ছি না, সেই সঙ্গ পাচ্ছি না? আমার মনে হয় প্রতিদিন ভগবানকে একটা প্রার্থনা করবেন। কাল থেকেই শুরু করুন প্রার্থনাটা, পারলে আজ থেকে করুন। ভগবান, তোমাকে পায় আর না পায়, তোমার কোন প্রিয় প্রেমিক ভক্তের সঙ্গ যেন এই জীবনে একবার পায়, এক মুহূর্তের জন্য পায়। এইটা প্রার্থনা করুন। তোমাকে পায় আর না পায়, তোমার কোন প্রিয় ভক্তের এক মুহূর্তের সঙ্গ যেন পায় আমি, তাতেই হয়ে যাবে। মহৎ কৃপা কেমন জানেন? আচ্ছা, এমনি পাথরে লোহাতে সোয়ালে সোনা হবে? রাস্তার পাশে কত পাথর পড়ে রয়েছে, কুড়িয়ে আনুন তো। এটা পরশ পাথর সোয়ালে দেরি লাগবে? আচ্ছা, পরশ পাথরের ধর্ম দেখুন। আপনার চিত্তে ভক্তি নাই, শ্রদ্ধা নাই, আপনাকেও ভক্তিমান বানিয়ে দিতে পারে। বলে কোন শক্তির বলে? আচ্ছা, একটা পরশ পাথর কেউ পেল ভগবানের কৃপায়। ওইখানে এই মন্দিরে জগন্নাথের ফল কাটা হয় যে লোহার বটিতে, ওই বটিটা আনা হলো। আর একজন প্রতিদিন মাংস কাটে, জীব হত্যা করে মাংস বিক্রি করে, কি বলে ওদের? কসাই। সেই কসাই যে অস্ত্র দিয়ে প্রতিদিন 7টার বলি দেয়, মানে কাটে, ওই অস্ত্র নিয়ে এলো। পরশ পাথর কি বিচার করে তুমি জগন্নাথের মন্দিরের লোহা আর তুমি প্রাণী হত্যা করা লোহা, তোমাতে কৃপা করবো না? বলেন, এই বিচার করে কিনা পরশ পাথর? ওই যে পশু হত্যাকারী যিনি কসাই, তার অস্ত্রটাও সোয়ালে পরশ পাথর সোনা হবে কিনা? কেন হবে? এতদিন তো ওই কাজ করেছে, কেন হবে? পরশ পাথর ওই বিচার করে না, যাকে ছয় তাকে সোনা করে দেয়। ভগবানের প্রিয় ভক্ত সঙ্গ এক মুহূর্তে হলে তাকে সোনা করে দেয়। আজ পর্যন্ত যেটুকু সাত্বিক বুদ্ধি এসছে আমাদের, ওটা সঙ্গের কারণে। যতটুকু এগিয়েছেন, যার যতটুকু এগোনো আছে, তার সঙ্গ করে আপনি ততটুকু এগিয়েছেন। খুব সাবধান। সঙ্গ কিন্তু যেন তেন প্রকারে করলে সমস্যা আছে। যার সঙ্গ করবেন তার ভাব, তার স্বভাব আপনাকে সংক্রামিত করবেই। এই হলো সঙ্গের মহিমা। মহৎ সঙ্গ
এই মহৎ সঙ্গের প্রসঙ্গে বলা আছে যে মহৎ সঙ্গ এই কৃপা করে দিতে পারেন, মুহূর্তেই তিনি পরিবর্তন করে দিতে পারেন। তবে এদের পাওয়া ভগবান পাওয়ার থেকে দুর্লভ। এদের পাওয়া, এই জাতীয় ভক্ত পাওয়া বড় দুর্লভ। এই জন্য শুদ্ধ ভক্তের জন্য প্রার্থনা করতে থাকুন যে ভগবান তোমার কোনো প্রিয়, আর কারো হৃদয়ে যদি এরকম ব্যাকুলতা জাগে, সাধু সঙ্গে তার জীবনে প্রাপ্তি হবেই হবে। প্রার্থনাটা আর্জিটা তো জানিয়ে রাখুন, মর্জিটা তার, তিনি কৃপা করে আপনার জীবনে সৎসঙ্গ করিয়ে দেবেন। অতি পাপী হলেও অজামিলকেও যেমন সাধু শুধু একবার বাড়িতে গিয়েছিল এক গ্লাস জল খাওয়ার জন্য। মনে পড়ে আপনাদের? গ্রামের কিছু সাধু বিরোধী লোক থাকে, প্রতি গ্রামেই 2-4 জন থাকে। 4 জন সাধু বৃন্দাবন থেকে এসে বলছে আমরা একটু জল পান করতাম, এখানে কোনো সাধুর বাড়ি আছে? যাদের কাছে জিজ্ঞাসা করেছে তারা সাধু বিরোধী, ভক্ত বিরোধী। তারা অজামিলের বাড়ি দেখিয়ে দিয়েছে যে সাধু দেখলে পিটায়, গালি শুধু দেয় না, লাঠি তোলে, তাড়িয়ে দেয়। অজামিল সব পাপের মূল হোতা, ওর বাড়ি পাঠিয়েছে। ভাগ্যক্রমে ওই সময় অজামিলের স্ত্রী গর্ভবতী ছিল, একাই বাড়ি ছিল, অজামিল ছিল না। বললেন মা, সারা গ্রামের মধ্যে এটাই নাকি বৈষ্ণব গৃহ, এটাই নাকি বৈষ্ণবের আশ্রয়, আমরা সেই আশ্রয় এসেছি, আমাদের জল পান করাও। আসলে ওরা সাধু মনে করে ওই হাতে জল পেল। সঙ্গে সঙ্গে অজামিল এসে গালি দিতে শুরু করলো, জাগা পাননি আপনারা না? কে আপনাদের এখানে পাঠিয়েছে? বেরিয়ে যান। এভাবে যখন তিরস্কার করছে তখন বলছে জল যখন একবার পান করেছি, শীতল জল যখন এই বাড়িতে একবার তৃষ্ণা মিটিয়েছি, এদের তো একটু কৃপা না। এই হলো মূল সাধু। গালি খাচ্ছে, অপমান হচ্ছে, তো বলছে কৃপা তো একটা করে যেতেই হবে। মার দিকে তাকিয়ে গর্ভের দিকে তাকালেন, মা তুই সন্তান সম্ভব। হ্যাঁ, আমরা আশীর্বাদ করছি, আর ওর নামকরণও করে যাচ্ছি, ওর নাম অজামিল রাখিস। এতেই বেড়া পার হয়ে গেল। ওকে নারায়ণ নাম রাখিস। অজামিলের 10টা পুত্র, ছোট পুত্রের নাম এই সাধুরাই বলে গিয়েছিল, আর ওই নাম রাখাতেই বেড়া পার, পাঁচিল পার হয়ে গেল। সাধু কৃপা ছাড়া হয়? এই জন্য মহৎ কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নাই। ভাগবতের পিঙ্গলার কথা মনে আছে? পিঙ্গলা পতিতা, দেহ পুজীবিনী, নিচে ফুলের বাগান করেছে, আর সুন্দর সেজে গুজে, আর 2 তলার উপরে পথের দিকে চেয়ে আছে কে কোন পুরুষ আসছে। উনি তো পতিতা, তো কোন পুরুষ পর পুরুষ আসবে সেজে গুজে, আর 2 তলায় সারা রাত দাঁড়িয়ে আছে। হঠাৎ ভোরের বাতাস ভোর হয়ে এলো, পূর্ব দিগন্ত বিবাহ করি যখন ফর্সা হলো, নির্মল ব্রহ্ম মুহূর্তের বাতাস এসে গায়ে লাগলো, তখন পিঙ্গলা বলল দাসীদের, আমি সবকিছু ত্যাগ করে বৃন্দাবনের পথে চলে যাব। এই মুহূর্তে স্নান করে আমাকে তিলক করে দে, আমি ব্রজের পথে যাব, সব ত্যাগ করে চলে যাব। আচ্ছা, যে পতিতা সারা রাত সেজে গুজে আর সেই পরপুরুষের অপেক্ষায় 2 তলায় অপেক্ষা করেছে, আজকে তার মনে ভরে এই ভাবনা এলো কেন? ও তখন সখীদের বলছে, সখীরে, আমি পর পুরুষের দিকে সারা রাত চেয়েছিলাম, যদি এই একটা রাত আমি পরম পুরুষ গোবিন্দের জন্য চেয়ে থাকতাম, না জানি গোবিন্দ পেয়ে যেতাম। এভাবে বললে তো মিটবে না। এতদিনের পতিতা, এখন এই ভাবনাটা তার মনে এতদিন পরে জাগলো কেন? এতদিন জাগেনি। কারণ শুনুন, দত্তাত্রেয় ভগবান, অর্থাৎ ভগবানের প্রিয় সাধু, ওই পথ দিয়ে কাল সন্ধ্যাবেলায় যাচ্ছিল। পথের ক্লান্তি দেখে, শ্রান্তি দেখে মনে করেছে, বাহ, ভালো একটা ফুলের বাগান তো, আমি এখানেই বসে রাত্রে একটু জপ করি, কীর্তন করি। সেই পতিতার পিঙ্গলার ফুলের বাগানে বসে বসে সারা রাত হরিনাম জপ করেছে, ভগবানের চিন্তা করেছে, আর ওনার অন্তরের ভজনের বাতাস গিয়ে ওই 2 তলায় পিঙ্গলার গায়ে লেগে গেছে। এই জন্য আজ ভোরেই তার মধ্যে ত্যাগ বৈরাগ্য জেগে গেল, ছেড়ে দিয়ে সে বৃন্দাবনের পথে চলে গেল। সময় লাগে? পরস্পর সোয়ালে লোহা শোনাতে সময় লাগে? পিঙ্গলা পরমা বৈষ্ণবী হয়ে চলে গেল, শুধু বাতাস লেগেছে, অন্য কিছু লাগেনি। আর আমরা 60, 70, 50 বছর ধরে সঙ্গ করছি, এখনো গেল না। ভেতর থেকে হিংসা, বিদ্বেষ, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, অভিমান, অহংকার গেল না। তো হলোটা কি এতদিন?
কি হলো জানেন? আমার মতো পাঠকের সঙ্গ করলে, আমার মতো মানুষের সঙ্গ করলে কি হবে শুনুন। পরিণতি খুব ভালো হবে না, ভালো হবে না। এই জন্য আমার একটা বিনোদ কথা মনে পড়ে। আচ্ছা, কিছু মনে করবেন না, এই বিনোদ কথা মানে একটু হাস্যকর কথা, একটু একটু রস রঙ্গ করে বলা কথা। একদিকে দেবতারা এসেছে পাঠ শুনতে, আর একদিক দিয়ে 7 দিন পরে মরে যাবে, যে রাজ্য ছেড়ে দিয়েছে, ভিখারি হয়ে কাঙাল হয়ে এক কাপড়ে বসেছে। আমি যদি ওই জায়গায় পাঠক হতাম সুখদেব গোস্বামীর বদলে, আমি কাদের বেছে নিতাম? কথা কি বোঝা যায়? আমি বিনোদ করেই বলছি, একটু রহস্য করেই বলছি। আমি যদি সুখদেব গোস্বামীর জায়গায় থাকতাম, আমার বিচার কি আসতো জানেন? এই পরীক্ষিত মহারাজ রাজ্য ছেড়েছে, রাজমুকুট ছেড়েছে, এক কাপড়ে বসে গঙ্গার তীরে, তাও 7 দিন পরে মরে যাবে, আমারে কিছু দেবে না। দেবে কি? কিছুই নেই, যার সব ছেড়েছে, যে 7 দিন পরে যে মরে যাবে, তার কাছে তো চাওয়া পাওয়ার নেই। অথচ দেবতারা এসেছে, যাদের কাছে মান সম্মান, টাকা পয়সা, অর্থ বিত্ত, বর সব আছে, ওরা অমৃতই নিয়েছে। বিশ্বাস করুন, আমি ওখানে থাকলে সুখদেবের বদলে আমি দেবতাদেরই যজমান করে নিতাম। তোমরাই শোনো আমার কথা। পাঠক হতে গেলে, বক্তা হতে গেলে বিল্বমঙ্গলের মতো নয়, অমন নিঃস্বার্থ হতে হবে। কোথায় দেবতারা অমৃত এনেছে, তাদের ফিরিয়ে দিয়ে বললেন, তোমরা যোগ্য নাও হরি কথা, তোমরা বিনিময় করতে এসছো অমৃত নিয়ে, তোমরা হরিকথার যোগ্য নয়। পরীক্ষিতকে হরিকথা শোনালেন। যে বক্তার মান, প্রতিষ্ঠা, বড়ত্ব, অর্থের দিকে ঝোঁক যায়, সেই বক্তার মুখে শুনলে আর যাই হোক, পরীক্ষিতের মতো দশা আপনার আমার হবে না। এগুলো কি চিন্তা করি আমরা? এগুলি কি ভাবনা করি আমরা? কার মুখে হরিকথা শুনতে হবে, কার মুখে হরিনাম শুনতে হবে, কার সঙ্গ করতে হবে? হরে ঘরে করতে হয়, সব করে গেলে পরিণতি ভালো হবে না। অবৈষ্ণব মুখত গিরিনাং পুত হরি কথামৃতম শ্রবণাং নৈব কর্তব্যং যত সর্বশ্রেষ্ঠ দুগ্ধপয়। বক্তার যদি ওই রকম তাল থাকে যে পরীক্ষিতের কিছু দেওয়ার নেই, দেবতাদের আছে, আমি এদেরই যজমান করব, আমি এদেরই হরিকথা শোনাবো, সব ভুলিয়ে গেল। এই চাওয়া পাওয়া, পদ প্রতিষ্ঠার। ভারতবর্ষের মধ্যে অনন্য একজন সাধু জন্মেছিল, তার নাম অনেক সাধুরাই জানবেন, ডমরুজি মহারাজ। নাম শুনেছেন? একবার যারা তার হরিকথা শুনেছে, এমন কোন প্রাণী ছিল না যে তার ভক্তি হয়নি। একবার জীবনে যে তার সঙ্গ করেছে, ডমরুজি মহারাজ। এই ডমরুজি মহারাজ, তার জীবন ইতিহাস শুনুন। বিয়ে করার পরে তার স্ত্রীকে বলছেন, তুমি আমার কাছে কি চাও? ওনাকে 18 বছর না 17 বছর বয়সে বিয়ে দিয়েছিল। 12 বছরের তৎকালীন এই বিয়েই হতো। বিয়ের পর স্ত্রীকে বাসরাতে বলছে, তুমি আমার কাছে কি চাও? বলে, আপনি আমার কাছে কি আশা করেন? বলেন, আমার আশা হলো আমি সংসারে তোমাকে নিয়ে প্রবেশ করব, তার আগে 108 বার তোমাকে ভাগবত শুনতে হবে। বাসর রাতে স্ত্রীকে বলছে, তোমার সাথে আমি সংসার একসাথে করব, কিন্তু আমার চাওয়া হলো 108 বার তোমাকে ভাগবত শুনতে হবে। আগেই বলেছি, এমন সাধু ছিল জীবনে পাঠ করে একটা টাকাও কোথা থেকে নেননি। আমরা ডমরুজি মহারাজের ইতিহাস শুনবেন, একটা টাকাও তিনি কারো কাছ থেকে নেননি। শুনলে অবাক হতে হয়। সারা জীবন তার ওই ছোট্ট কুড়ে ঘর ছাড়া আর কিছু তিনি সংগ্রহ করেননি। অথচ কোটিপতি শেঠ, বোম্বে দিল্লি শেঠরা তাকে সেবা করার জন্য বড় উন্মুখ হয়ে থাকত। স্ত্রীকে 108 বার ভাগবত শোনালেন। কবার লাগে 108 বার ভাগবত পাঠ করতে? এরপরে বলছেন, এবার তুমি কি চাও বলো? সন্তান চাও? চাও সংসারের বাসনা? বলে, দেখো, তোমার পাঠ শুনে, তোমার সঙ্গ করে আমি এই উপলব্ধি করেছি, এই জগতের কোন মৃত্যুময় সন্তান আমি চাই না। আজ থেকে গোপালই আমার সন্তান। ওই গোপালকেই নিয়ে কাটিয়েছিলেন। স্ত্রী মারা যাওয়ার পরে পোড়ানোর কাঠের টাকাও তার ঘরে ছিল না, অথচ ভারতের দ্বিতীয় ভাগবত আচার্য তিনি। বোম্বে থেকে শেঠরা এলো, একবার এইবার অনুমতি দিন, অন্তত একটু কাঠটা আমরা কিনে দিই, শ্মশান খরচটা দেই। কি করেছিলেন জানেন? মঙ্গলসূত্র, স্ত্রীর গলার মঙ্গলসূত্র বিক্রি করে ওই টাকা দিয়ে পড়িয়েছিলেন, কিন্তু কারো কাছে টাকা নেন। সারাটি জীবন একবারও যে তার দর্শন পাঠ শুনেছে, তার ভিতরে ভক্তি এসে গেছে।
এ তো বেশি দিনের কথা নয়। পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংস স্বামীজি তার আসনের তলায় একটা টাকার কয়েন দিয়ে দিয়েছিলেন, আর ওই আসনের উপরে বসার পরে ঠাকুরের গায়ে ঠোলা উঠে গিয়েছিল, জ্বালা ধরে গিয়েছিল, উনি মেঝেতে গড়াগড়ি দিচ্ছিলেন। 1 টাকা আসনের তলে দিয়েছে, তার ছোঁয়াতে ওনার গায়ে ঠোলা উঠে গেছে। খুব সহজ কথা, সঙ্গ করলেই সব পেয়ে যাব, হরিকথা শুনলেই সব পেয়ে যাব। যার ভিতরে যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা অর্থ পিপাসা আছে, এই আমার মতো মাদিস পাঠকের পাঠ শুনে 2 ঘন্টা ভালো লাগবে, কথার মালা সাজিয়ে শুনতে শুনতে কাজ হবে না। ভগবানকেই বলুন তোমার প্রিয় কোনো ভক্ত সঙ্গ দাও, নালে কাজ হবে না। ডমরুজি মহারাজ এরাই ছিলেন। সুখদেব গোস্বামী দেবতাদের অমৃত ফিরিয়ে দিলেন, দেবতাদেরই বঞ্চিত করে দিলেন। সবকিছু ছেড়ে আসা পরীক্ষিতকে হরিকথা শোনালেন। সুধীবৃন্দ, এই জন্য আসুন, জীবনের সময় কম, আমাদের জীবনের সময় ক্ষীণ হয়ে আসছে, আমাদের জরা ব্যাধি আক্রান্ত হতে হতে আমরা কাল কবলিত হতে যাচ্ছি। যা করবার সময় বেশি নাই, খুব দ্রুত কিছু করে নিন। আর সেই করাটা ওই যেন ভগবানকে ভালোবাসতে গিয়ে 8, 10টা 5টা চেয়ে না বসি, যেন তোমার চরণ ছাড়া আমি অন্য কিছু না চাই। এটা নিজেকে বারবার বোঝান, বারবার চিতার দিকে তাকান। একটা মানুষ যায় কি নিয়ে সাথে? যা চাইছি জগতে কেউ তো সাথে যায় না, কোনো কিছুই তো সাথে যায় না। আর একটা মজার কাণ্ড দেখুন, মৃত্যুর পরে যে জিনিসগুলো সাথে দেয় সব অকেজ জিনিস, কোনোটাই কাজে লাগা জিনিস না। কিরকম তামার পয়সা কাজে লাগে এখন তেমন, ওই 2-1 চেট দিয়ে যায়, কড়ি দিয়ে দেয়। কড়ি ও কি বাজার নিয়ে কিছু কিনতে পারবে? আর কি দেয়? যে কাপড়টা পরে মরে গেছি ওটা তো ওরা ব্যবহার করতে পারবে না। যে শালটা গায়ে দিয়ে মরে আছি, বালিশটা, তারপরে অতি চালাক, বালিশটাও মানুষ এখন ফেড়ে ফেড়ে দেখে ওর মধ্যে কিছু রাখলো কিনা, বুড়ো ওর মধ্যে কিছু রাখলো কিনা, ওইটা ফেড়ে ফেড়ে দেখে। সুধীবৃন্দ, আর কি বলে জানেন? ওই কাপড়টা দিয়ে দাও, ওই বেডশিটটা দিয়ে দাও, ওই জামাটা দিয়ে দাও, দূষিত হয়ে গেছে, ওটার ব্যবহার করবে না। এটা হাতে 1 ভরি সোনার আংটি থাকলে বলেছে তাই দিয়ে দাও, ওটা শখের জিনিস, ওটা খুলে রেখে দেয়। মাটির কলসি দাও, তাও ভেঙে ধুয়ে আসে। দেয় কি? যে কাপড়টা দেয়, নতুন কাপড়, স্নান করি, ওইটা আগুনে আগে পড়ে। নিয়ে যাচ্ছেন কি? কোনটা দিল? যা সারা জীবন করেছেন, সিংহাসন, রাজপ্রাসাদ, বাড়ি গাড়ি, কোনটা দিল আপনার সাথে? বলে ধর্মই সাথে যাবে, ভগবত ভজনই সাথে যাবে, অন্য কিছু না। এই ক্ষেত্রেও যদি বুদ্ধির বিচার করতে হয়, তা যা সাথে যায় তাই নিন না, তাই একটু অন্তত নিন। একটু প্রেম ভক্তি নিয়ে যান, একটু ধর্ম নিয়ে যান, একটু ভগবত উপাসনা নিয়ে যান, যা শেষের দিনে যাবে। খুব বুদ্ধিমান আমরা। আর কবে, আর কবে এই বোধ জাগবে? আর কবে এই চেতনা জাগবে যে কিছু নিয়ে যেতে হবে? শোনেন, যতদিন এই জগতের বিষয়বস্তুর আকাঙ্ক্ষা আছে, ততদিন আপনি আপনার সন্ন্যাস, আপনার ত্যাগ বৈরাগ্য আপনাকে এবার পিছনে টেনে ধরতে পারে। পরমহংসদেবের সেই কথা মনে আছে তো? এক সাধু স্ত্রী পুত্র ঘর সংসার ছেড়ে দিয়ে আর সে নেংটি পরে আর এক বনে বসে বসে ভজন করছে। আর সেই বনে তার ভজন শুনে গ্রামের 2-4টে বিষয়ী লোক আসে শুনতে, একটু হরিনাম শোনান, হরিকথা শোনান। শোনাতে শোনাতে একদিন দেখছে সাধু বড় বিচলিত। কেন জানেন? ওই কেবল নেংটি পরে আছে, 2টো নেংটি, একটা ভিজে একটা রেড দেয়, ওইটা ইঁদুরে কেটে দিয়ে যাচ্ছে। এই নেংটিটা কি করে বাঁচাবে এই চিন্তা করবে না সে বিষয়ী লোকদের কাছে জিজ্ঞাসা করে, যেন বলতে পারো এই ইঁদুরের তো আমার এখানে থাকতে দেবে না, এই নেংটিটা কেটে দিচ্ছে। বলি সাধু বাবা, এ তো সহজ উপায়, আমরা একটা বিড়াল দিচ্ছি আপনাকে, বিড়াল পুষুন, তাহলে আর ইঁদুর ওই নেংটি বস্তু কাটবে না। শুরু হলো বিড়াল পোষা। বিড়াল মেউ মেউ করে আর ওর ভজন ধ্যান ভেঙে যায়। ক্ষুধা লেগেছে, বিড়াল কি করবে? ওর তো কিছুই নেই। ও গ্রামে গ্রামে দুধ ভিক্ষা করতে যায়, আমার একটু দুধ দাও। বিষয়ী লোক সাধু ভেবে দেয়, কদিন আর দেয়।
এই দুধ আনতে আনতে বলে আমার তো ভজন সাধনের সময় কমে যাচ্ছে, দুধ কেউ দেয় দেয় না, কারো বাড়ি পাওয়া যায় যায় না। বলে বাবা এটা তো সহজ, আমরা একটা গাভী দিচ্ছি, গাভী বসুন, এই গাভীটা দুধ দেবে, তাতে বিড়াল খাবে, সমস্যা মিটে যাবে। আচ্ছা গাভী আনলে তো তাকে খড়গুটো কিছু দিতে হয়, ওই খড়গুটোর যোগান দিতে দিতে যোগান দিতে দিতে আর তার বাদলো আর এক জ্বালা। এখন ভজন সাধন তো ওই নেংটিটা বাঁচাবার জন্য, ওইটুকু কাপড়ের টুকরো বাঁচাবার জন্য। ইঁদুর থেকে বিড়াল, এখন বিড়াল থেকে ওই দুধের প্রয়োজন, দুধ থেকে গাভী, এখন এই গাভী চড়াবে কে, কে এর খেতে দেবে? বিষয়ী লোক এসে বললো বাবা কিছু যদি না মনে করেন, আমাদের গ্রামে ছোটবেলায় বিধবা একটা মহিলা আছে, তো ওর তো কেউ নেই, তো দয়া করে ওকে একটু যদি সেবায় লাগাতেন, দাসী রূপে লাগাতেন। বলে দাও আশ্রমের কাজ করুক। এই দাসীর সাথে থাকতে থাকতে গ্রামের মুখরোচক চানাচুরের মতো কিছু লোক আছে, এই সন্ন্যাসী বাবা, নেংটি পরা বাবা এখন দাসী নিয়ে, মহিলা নিয়ে আশ্রম করছে। বলে বাবা এই বদনাম কেন করবেন, ওর গলায় মালা দিয়ে স্ত্রী করে নিন। একটা জিনিস বাঁচাতে গিয়ে একটা প্রলোভন আপনাকে আমাকে অত দূরে নিয়ে যাবে। ওই সন্ন্যাস নিয়েছিল, তার থেকে আবার ঘোর সংসারী করে দিল, ছেলে মেয়ে জন্ম নিল, ওই ঘোর সংসারী হয়ে গেল। বলবার উদ্দেশ্য হলো ভগবানকে ছাড়া, আনন্দকে ছাড়া, রস ও ভাবকে ছাড়া যদি কিছু চাওয়ার থাকে ঠকে যাব। ওই চাওয়ায় আমাকে জন্ম জন্মান্তরের এই বিভিন্ন জন্ম মৃত্যু চক্রে ঘোরাবে। এই ঘোরাতে ঘোরাতেই কিন্তু আমাদের অনন্তকাল, অনন্ত জীবন এইভাবে চলে যাবে। শুধু কথা বলো না রাধে। আমরা বেশিক্ষণ বলার মতো শারীরিক অবস্থাও নাই, আর মানুষের ধৈর্যের অত্যাচার করা উচিত নয়। আমাদের খোকনদা এখানে আছে জোড়নপুরে, বলেছিল একটু জগন্নাথের কথা বলবেন। তবে যার কথা বলতে এসছি তার দয়া, তার করুণা জানলে আর তাকে ভালো না বেসে পারবেন না। তার কথা যদি একবার শোনেন তো তাকে ভালো না বেসে থাকতে পারবেন না। ত্রেতা যুগে এই জগন্নাথই তো রঘুপতি রামচন্দ্র, এই জগন্নাথই তো আমার গৌর লীলাময় বিগ্রহ শ্রী গোবিন্দ রঘুপতি রামচন্দ্র। একাধারে তিনি মাধুর্য বিগলিত ঐশ্বর্যের পরাকাষ্ঠা জগন্নাথ। তো রাম অবতারে উনি একবার কি করেছিলেন, সানাই বাজিয়েছিলেন। সানাই বাজানো থেকে, সেই সানাই বাজানোর দোষে রামচন্দ্র তাকে বিমুখ করেছিলেন যে না আমি তোকে দেখব না। সেই ত্রেতা যুগে রাম অবতারের ঘটনা একটু অপরাধ করলো, মন্দিরে সানাই বাজিয়ে ভগবানের চরণে ওই যে বিশ্রামের সময় একটু অপরাধ হলো, তাতে প্রভু তাকে কৃপা বঞ্চিত করে রাখলেন। কিন্তু উনি শুনেছেন জগন্নাথ নাকি বিচার করেন না, আপামর পাপি তাপি যাকেই তিনি দেখেন তাকেই করুণা করেন। এত বড় চোখ তো রামচন্দ্রের নাই, আকার বিস্তৃত পদ্মা পদ্মপত্রের মতো সব নয়ন, কিন্তু জগন্নাথের নয়ন চকা নয়ন, বড় নয়ন, অনিমেষ নয়ন, পলক পড়ে না। কারণ করুণাকে দেখতে গেলে একটু বড় চোখ করেই দেখতে হয়। তো ওনার অনিমেষ নয়ন, পলক পড়ে না। ওই ভক্ত চলে এসেছে। ওই ভক্ত চলে আসার পরে মন্দিরে ঢোকার আগে জগন্নাথ পান্ডাকে নির্দেশ দিয়ে দিল, ওকে বলো ও ত্রেতা যুগে আমার প্রতি অপরাধ করেছিল, আমি এই যুগেও আমি ওকে করুণা করবে না, ফিরে যেতে বলো। যে এসে পান্ডা বলেছেন মন্দিরে জগন্নাথ দর্শন হবে না, কেন? তো সাক্ষাৎ জগন্নাথ আপনাকে দর্শন দেবেন না। বলেন কি করে জানলেন আপনি? বলে জগন্নাথই তো আমাকে বললো ত্রেতা যুগে আমার রসভঙ্গ করেছিল, আমি ওকে কৃপা করবো না, ওকে ফিরে যেতে বলো। ও দিন দিন করে প্রেমে নাচতে শুরু করেছে, গড়াগড়ি দিতে শুরু করেছে। বললো গড়াগড়ি দিচ্ছ যে, দর্শন হলো না যে? বললো শোনো, ত্রেতা যুগের থেকে এই পর্যন্ত আমার নাম, আমার কথা যার মনে আছে তার আর আমি কি দর্শন করবো? সেই তো আমাকে মনে রেখে দিয়েছে, আর সেই তো আমাকে মনে রেখে দিয়েছে, আমি আর তাকে। এত করুণা তার, আসলে এটা তার লীলা। উনি জগৎকে জানাতে চাইলেন ও ভুলে গেলেও আমি ওকে মনে রেখেছি। ভগবান ভোলেন না, তিনি মনে রাখেন। এই মনে রাখার বিগ্রহই হলো জগন্নাথ। আপনারা জানেন মাধুর্য বিগলিত। আচ্ছা অনেকেই প্রশ্ন করেন ভগবান গলে যান কি করে?
এই তো উনি গলে গেলেন রোহিণী মায়ের মুখে মাধুর্য কথা শুনতে শুনতে স্বয়ং কৃষ্ণ বলরাম সুভদ্রা গলে গেল। আচ্ছা আমার কাছে বলুন আপনারা এই গলে না কি? লোহা গলে কিনা? সোনা গলে কিনা? পাথর অনেকক্ষণ জাল দিলে, অনেক বছর ধরে জাল দিলে পাথরের মধ্যে মরা পোড়ানোর একটা গন্ধ আসে। পাথরের ভেতরে যে গন্ধ, আর পৃথিবীতে কোনো বস্তু গন্ধহীন না, ওই গন্ধটাও ভেতর থেকে চলে আসে। পাথর ক্ষয়ে যায় না? মাটির কলসি রাখতে রাখতে পাথর ক্ষয় হয় কিনা? ওটাও গলে যাওয়া কিনা? মোমবাতি গলে কিনা? আমাদের শরীরে আগুনে পড়লে গলে কিনা? পৃথিবীতে গলে নাকি? সূর্যের কিরণমালা লাগলে ইস্পাত এই অনন্ত পৃথিবীও একদিন পুড়ে গলে যাবে। সব যদি গলে ভগবান গলবে না কেন? ভগবানকে গলায় কে? বলো ভক্তের বিরহ ভগবানকে গলিয়ে দেয়, ভক্তের মাধুর্য ভগবানকে গলিয়ে দেয়। এই বাবা পরে ভক্তের মাধুর্য, এখন না, পরে। বিগ্রহ গলে যায় কখনো, ভগবান গলে যায় কেন? ভক্তের বিরহ, ভক্তের মাধুর্যতে ভগবানও বিগলিত হয়ে যান। এই জন্য রাধা ভাবে বিগলিত বিরহ স্ফূর্তি মাধুর্য সারাৎসার রসবিগ্রহ এই জগন্নাথ। অর্থাৎ কৃষ্ণ রাধা বিরহ, রাধা প্রেম শুনতে শুনতে বিগলিত হয়ে এই মূর্তি ধরেছে। এই জন্য জগন্নাথের থেকে মাধুর্য বিগ্রহ আর এই জগতে নাই। আপনারা মনে মনে বললেন, তোমরা যখন যার গুণগান গাও তাকে একবার বলো কৃষ্ণের উপরে কেউ নাই, একবার বলো রাম, আবার বলছো জগন্নাথ। আসলে মূলত তারা একজনই। কিন্তু একটা ব্যক্তি শিশু অবস্থা, কিশোর অবস্থা, যৌবন অবস্থা একরকম থাকে কি? তেমনি ভগবানের মধ্যে মাধুর্যের সার আছে। সেই মাধুর্যের সার হলো আমার জগন্নাথ। কারণ বিগলিত হয়ে গেছেন, করুণা মাধুর্যে বিরহে বিগলিত হয়ে গেছেন। এমন বিগলিত আর কে হয়? এই জন্য করুণায় বিরহে মাধুর্যে বিগলিত এই রসসার জগন্নাথ মাধুর্য বিগ্রহ। তার কৃপা, তার করুণা আমরা সামান্য একটু শুনবো, কারণ তার করুণা বিস্ময়কর। তার এই করুণা না জানলে, কারণ করুণা ছাড়া আমরা নিজ সাধনায় কিছু পাবো এই ভরসা নাই, করুণাতে পাবো। করুণা শোনো, এক ব্রাহ্মণ দম্পতি পুরীতে, তাদের সন্তান নাই। এই জগতে যে গৃহে স্বামী স্ত্রীর সন্তান নাই, তাদের জীবন অনেকটা অন্ধকারে ভরা। এই জগতের অনেক আনন্দ থেকে তারা বঞ্চিত। শ্রীদাস স্বামী বলেছেন, শিশু মুখের হাসি, শিশুর ছোট ছোট পায়ে হামাগুড়ি দেওয়া, শিশুর ছোট ছোট পদচক্রমণে চলা। দেখেন, যে বাড়িতে শিশু নেই সে বাড়িতে আনন্দ অনেকখানি মরে গেছে। আনন্দ দেবে কে? ওদের ওই ছোট ছোট মুখে কথা বলা, আদো আদো বলি, নির্মল হাসি, ছোট ছোট চরণে চলা বাড়িটাকে আনন্দে ভরিয়ে দেয়। আর ওদের কোনো উচ্ছিষ্ট সদাসৎ জ্ঞান নেই। খেয়েছে তো, হাতে হাতে প্রসাদ পেয়েছে, মা বলছে যা হাত ধুয়ে আয়। কি করে জানেন? মার কষ্ট করে ওপাড়া থেকে ডিপ কলের জলের হাড়ির মধ্যে, গড়ার মধ্যে, পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। হাত ধুয়েছিস? হ্যাঁ মা, এ হাত ধুয়েছে। ও জানে না যে এটাই হাত ধোয়া। মা কষ্ট পাবে, আর এটাই আনন্দ। আনন্দ কি আর শিশু না হলে হয়? পরমানন্দ পরম ব্রহ্ম রসব্রহ্ম আজ মধ্যমাকার শিশু হয়ে যশোদার কোলে। যশোদাকেও কম আনন্দ দিল। যশোদাকে কম আনন্দ দিলে, এই লালা লালা, আমি নারায়ণের জন্য এই মাখনগুলো, ননিগুলো গুছিয়ে রেখেছি কুলদেবতা নারায়ণের জন্য। অতি সদাচারে তুই হাত ঢুকিয়ে দিয়েছিস মাখনের মধ্যে। আরে লালা, নষ্ট করে দিলে। উচ্ছিষ্ট জ্ঞান ওদের নাই। ভগবান কিন্তু অভিনয় করছেন না, অভিনয় করলে এটা লীলা হতো না। মা, তুমি আমাকে যাই বলো, আমি হাতটা কেন ঢুকিয়েছি তা একবার শুনলে না? যুক্তি গাছছে, কথার মার পেছে যশোদাকে পাকে ফেলে দিচ্ছে। বললো, তুই আমার নারায়ণের সেব্য, কুলদেবতার সেব্য, সদাচারে পাতায় নবনীত নষ্ট করছিস, হাত কেন ঢুকিয়েছিস? বললো, মা, আমার হাতে পদ্মরাগ মণির আংটি পরিয়েছ, দেখো এই 3টে আঙ্গুলে 3টে পদ্মরাগ, আর এগুলো না ধাতু, এগুলো হাতটা ভীষণ জ্বালা করে, ভীষণ জ্বালা করে। পদ্মরাগ মণি জ্বালা করে, কি করলি?
বলে, আমার এক বন্ধু আছে মধুমঙ্গল, সে ব্রাহ্মণ সন্তান, এত বুদ্ধি তার। মধুমঙ্গল বলে দে না, ভোরবেলা হাত জ্বালা করে, মা থাকে ঘুমিয়ে, মাকে ডাকতে ইচ্ছা করে না। বলে, সহজ কথা, তোর ঘরে যে মাখনের ভাণ্ড আছে ওতে হাত ঢুকিয়ে দেবি, হাতের শীতলতা আসবে, আর জ্বালা করবে না। যশোদা মনে মনে বলছে, কি বুদ্ধি রে বাবা, চুরি করে মাখন খাচ্ছে কিন্তু বুদ্ধিটা এঁটেছে কি? বলে, তোর হাত জ্বালা করছে? বলে, হ্যাঁ। বলে, আর জ্বালা করবে না, আয় গোপাল আমার কাছে। কি করবে মা? আচ্ছা গোপাল, বলে, তোর আংটিটা খুলে নেবো যাতে জ্বালা না করে। আচ্ছা গোপাল, তুই বললি হাত জ্বালা করছিল, তোর মুখে মাখন লাগা যে খাচ্ছে তো, মুখে লেগে আছে। বলে, বোঝো না মা? বলে, না আমি বুঝি না, বোঝা। দেখুন, আনন্দের শিশু না হলে আনন্দ হয়। বলে, কি বুঝি না? বলে, মা দেখো, এই হাতের তাপটা ধীরে ধীরে মুখ পর্যন্ত উঠে গিয়েছিল, সাপের বিষ যেমন ওপরে ওঠে, আর মুখটা এত জ্বালা করছিল, ভাবলাম একটু ভাব নিয়ে নি মাখনের, তাই নিচু হতে গিয়ে মাখন লেগে গেছে, কই খাইনি তো, চুরি করে নিত। কি বুদ্ধি রে বাবা। গোপাল, দৌড়াস না, তোর হাতের আংটি খুলে নেই যাতে আর কখনো মুখ জ্বালা না করে, হাত জ্বালা না করে। দৌড়ে মার গলা জড়িয়ে ধরে বললে, মা আংটি খুলতে হবে না, আমাকে একটা চুম্বন করে দাও ললাটে আর গালে। ওই চুম্বন পেয়ে গোবিন্দ শীতল আনন্দে, স্থূলে আনন্দে ভরে গেল। বললো, মা আর জ্বালা নাই। শিশু না থাকলে জ্বালা মেটে? যার বাড়িতে শিশুই নাই তার বাড়ি অর্ধেকটা নরক। গৃহীদের এই জন্য শিশুর চপলতা, তাদের নির্মল হাসি, তাদের পদচক্রমণ এ বড় আনন্দে ভরিয়ে দেয়। যাদের বাড়ি শিশু আছে তাদের দুঃখের দিনেও মন ভালো করার ওই একটা মহা ঔষধি আছে। তো এই দম্পতির কোনো সন্তান ছিল না, অনেক বয়স হয়েছে। আর আমাদের দেশে দেখবেন এদের মনে হয় হাটখুড়া বলে, অপরাধ নেবেন না। ওরা যখন বাইরে বেরোতো তখন বলতো, কেন মুখ বের করো? তোমাদের দেখে যাত্রা শুরু করলে যাত্রা ভঙ্গ হয়, তোমাদের দেখে যাত্রা ভঙ্গ হয়ে যায়, তোমরা মুখ দেখিও না, কতদিন এই কলঙ্ক নেবে। জগন্নাথ মন্দিরে রাতের অন্ধকারে ছুটে গেল স্বামী স্ত্রী। মন্দিরের দুয়ার বন্ধ, কিন্তু সেই বদ্ধ দুয়ারে চোখের জলে জানাতে লাগলো, জগন্নাথ কৃপা করে একটি সন্তান আমাদের দাও, আমার বলে কখনো দাবি করব না, তোমার চরণ সেবায় তাকে নিয়োজিত করব, শুধু কলঙ্ক ঘোচাতে, অভিশাপ ঘোচাতে কৃপা করে একটি সন্তান তুমি আমায় দাও, একটি সন্তান দাও, আমি আমার বলে কোনো কালেই তাকে দাবি করব না। এই বলতে বলতেই দেখলো মন্দিরের ভেতর থেকে একটা ফুল যেন এসে পড়লো। সেই ফুলটা আশীর্বাদ মনে করে, জগতের কৃপা মনে করে, ওই ফুলটা প্রসাদী রূপে পাওয়ার পরে এই ব্রাহ্মণীর গর্ভে সন্তান সম্ভব হয়ে গেলেন। একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। ফুটফুটে দিব্য, যেন চন্দ্রে চন্দ্রিমা মাখা, মাধুর্যে ভরা। কি সৌন্দর্যে মাধুর্যের সেই কন্যাটি। আদর করে রাম ডাকলেন পদ্মাবতী। এই পদ্মাবতী শশীকলার ন্যায় বাড়তে বাড়তে ষোড়শীবালা হয়ে গেল। 16 বছরের এই যুবতী রত্ন সৌন্দর্যে ভরা। আর এই ব্রাহ্মণ দম্পতি সেই জগন্নাথের মন্দিরের প্রতিজ্ঞার কথা ভুলেই গেছেন এই 16 বছর। আমরাও ভুলে যাই, আমরাও ভগবানের কাছ থেকে যা পাই সংসার পেয়ে একদিন তাকে ভুলে যাই। জগন্নাথ মনে করলেন, আমায় ভুলে গেলেও আমি ভুলি না কাউকে, ওকে মনে করিয়া দেওয়া দরকার। ও যে আমার হাতের দেওয়া দান, ও যে আমার সেবায় লাগবার জন্য আমি জগতে পাঠিয়েছি, ভুলে গেছে। ব্রাহ্মণের বেশ ধরলেন, ভিখারির বেশ ধরলেন। ব্রাহ্মণ ভিখারির বেশ ধরে জগন্নাথ ভিক্ষা করতে করতে এই ব্রাহ্মণ দম্পতির বাড়ি এসে বলছেন, ভিক্ষাং দেহি। ভগবান জগন্নাথ ভিখারির রূপ ধরে এসে ভিক্ষা চাইছে। কারণ একটাই, আমার কথা ভুলে গেছো তোমরা, সেই প্রতিজ্ঞা ভুলে গেছো, আমি ভুলিনি। এই কৃপালু করুণার বিগ্রহ বলছেন ভিক্ষাং দেহি। ব্রাহ্মণ দূর থেকে বলছে, মা পদ্মে, ভিখারি এসেছে দুয়ারে, এক মুষ্টি তণ্ডল দাও, একটি ফল দাও, আমি দূরে কাজে আছি। পদ্মাবতী আঁচলে করে এনে তণ্ডল, অর্ঘ্য আর ফল নিয়ে যখন বলছে, ভিখারি নাও। জগন্নাথ রূপী এই ভিখারি পদ্মার আপাদ মস্তক দেখছে। আচ্ছা দেখবেন,
শারদ শারদ যখন দুর্গাপূজা, শারদীয় দুর্গাপূজা হয়, যিনি প্রতিমাকে গড়েন ভাস্কর, তিনি প্রতিমার রূপ দেন আর একবার করে দূরে এসে তাকিয়ে দেখেন আমার প্রতিমা কেমন বানিয়েছে। সুধীবৃন্দ, ভগবানের হাতে গড়া তো, পদ্মাকে আপাত মস্তক দেখছে, পদ্মা এত সুন্দর, আমারই তো দেওয়া, আমারই তো হাতে গড়া। অপলক নয়নে জগন্নাথ দেখছে, জগন্নাথের চোখে পদ্মা এত সুন্দর, আমাদের ওদিকে কিন্তু তাকিয়ে আছেন, কারণ গড়েছেন তিনি, তিনি আমাদের মনুষ্য জন্ম দিয়েছেন, কোন স্বীকৃতিতে আমরা এটা পাইনি। পদ্মার দিকে অপলক নয়নে জগন্নাথ চেয়ে আছে। দূর থেকে ব্রাহ্মণ মনে করলো আমার সুন্দরী পদ্মার রূপ দেখে ও মোহিত হয়ে গেছে, ওকে আর শিক্ষা দিতে হবে। আমার কন্যার রূপ যৌবন দেখে এখনো দৃষ্টি শুদ্ধ হয়নি, তুমি সাধু এসে এসেছো, তুমি ভিখারি, ভিক্ষা তোমার এখানে না। এসে বলছে দাঁড়াও সাধু, আমার যুবতী মেয়ের রূপ যৌবনের মাধুর্যে তুমি তোমার চোখের দৃষ্টি এখনো নিয়ন্ত্রণ করতে পারোনি, মা ভিক্ষা দিস না। আঁচল ফিরিয়ে দিয়ে গলা ধাক্কা দিয়ে ফেলে দিল, বেরিয়ে যাও। আমার কি মনে হয় জানেন, জগন্নাথই একমাত্র পারেন গলা ধাক্কা দিয়ে আমাদেরকে ফিরিয়ে দিতে স্মৃতি। ভগবান ধুলায় পড়ে গিয়ে একটা প্রশ্ন করেছিলেন, ব্রাহ্মণ পদ্মাবতী কার? ব্রাহ্মণ উচ্চ কণ্ঠে বলছে পদ্মা আমার মেয়ে। বলে না, পদ্মা আমার। বলছে পদ্মা আমার মেয়ে বলে তোমার মনে নাই? 16 বছর আগের নিশিত রাত্রে অভিশাপ ঘোচাতে তুমি আমার মন্দিরে প্রার্থনা করেছিলে, হে করুণা ঘন নিধি জগন্নাথ, আমার কলঙ্ক ঘোচাতে একটি সন্তান আমায় দাও, আমার বলে দাবি করব না, তোমার চরণেই তাকে সমর্পিত করবে। ভুলে গেছো তুমি, পদ্মা আমার। যেই 16 বছরের স্মৃতি মনে করে দিয়েছে, ব্রাহ্মণ মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, তখন পদ্মার হাত ধরে ব্রাহ্মণ বলছে, মা রে, বল না, বল না, ভিখারি কি এখনো আছে? বাবা, উনি আমার দিকে কুদৃষ্টিতে তাকায়নি বাবা, ওনার দৃষ্টির দিকে দৃষ্টি তাকিয়ে মনে হলো উনি আমার অনেক জন্মের চেনা, অনেক জন্মের চেনা। তুমি কেন গলা ধাক্কা দিলে? বাবা বললেন, বল না মা, গলা ধাক্কা কে এসে কোন দিকে গেল? বললো, বাবা এদিক দিয়ে বেরিয়ে গেল। ব্রাহ্মণ দেখছে ভগবান চলে গেছে ঠিকই, কিন্তু তার চরণ ধুলিটা মাটি থেকে মুছে ফেলতে পারেনি। ওই ধুলাতে গড়াতে গড়াতেই ক্ষমা প্রার্থনা করলো, জগন্নাথ তুমি আমার মতো বিষয়ীকেও তোমার কথা মনে করিয়ে দেওয়ার জন্য ভিখারি হয়ে গলা ধাক্কাও গাও, এই জগন্নাথ ছাড়া কে করবে গো? জগন্নাথ ছাড়া এই করুণা কে করতে পারে? ওই রাত্রেই জগন্নাথের মন্দিরে পদ্মাকে নিয়ে গিয়ে বলেছিল, তোমার বস্তু তোমার সেবায় দিয়ে গেলাম। সুধীবৃন্দ, এই জগন্নাথই আদেশ করেছিল, ব্রাহ্মণ কেন্দ্রবিল্ল গ্রামে অজায় নদীর তীরে আমার পরম ভক্ত জয়দেব বসে আছে, তুমি যাও এই জয়দেবের কাছেই পদ্মাকে রেখে এসো। এই জয়দেব জগন্নাথের কৃপা অবতার, কৃপা একটা শক্তির অবতার। এই যে গীত গোবিন্দের আমাদের কবি জয়দেব, এই জয়দেবের জীবনেও জগন্নাথের অপর কৃপা বর্ষিত হয়। এই জন্য জগন্নাথ করুণা ঘন নিধি, করুণা ধারা বারিধি। পৃথিবীর কোন ভগবান পথে নেমে আসেন না, আপামর সকলকে দর্শন আর কৃপা দেওয়ার জন্য একমাত্র মন্দির থেকে, সিংহাসন থেকে বেরিয়ে আসেন, যেখানে কোনো জাত কুলের বিচার নেই, যেখানে উঁচু নিচুর বিচার নেই, শুদ্ধ অশুদ্ধের বিচার নাই। পথে যে নামে তাকে তো সবাই দেখে, সবাই পায়, মন্দিরে সবার যাওয়ার অধিকার নেই। এই জন্য তিনি পথে নেমে এসেছেন, করুণা করে আজকে তিনি পথে নেমে এসেছেন। শুধু একটি লীলা মনে পড়ছে মনের কোণে, অনেকেই পরে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের এই কথা বলি, তার করুণার শেষ নেই। আমাদের উত্তর প্রদেশে একবার দুর্ভিক্ষ লাগে, সেখানে ফসল হয় না 2 বছর। আর এক জগন্নাথের প্রিয় পাত্র ভক্ত, তার গৃহে 2টি সন্তান, শিশু সন্তান, তাদের মুখে কোনো সে আহার দিতে পারে না। নিজেরা অনাহারে অদ্যাহারে আর উপবাস থাকতে থাকতে তাদের মৃত্যু ছাড়া সামনে আর কোনো গতি নেই। স্ত্রী স্বামীর হাত ধরে বলছেন, ওগো আমি তো মা,
আমি মরতে পারি, তুমি মরতে পারো, কিন্তু মার সামনে সন্তানটা ক্ষুধায় কাতর হয়ে ছটফট করবে, এ আমি দেখতে পারবো না। একটা কিছু করো, তুমি তো পতি, তুমি তো স্বামী, তুমি তো ভরণ পোষণকারী, একটা কিছু করো। সন্তানের চোখের জল, তাদের ক্ষুধার কাতরতা, স্ত্রীর আর্তনাদ বড় ব্যথা বেজেছিল। মনে মনে বললেন, জগন্নাথ, যার কেহ নাই তুমি তো তার আছো, তুমি একটা উপায় করতে পারো না জগন্নাথ? স্ত্রীকে বলছেন, শোনো, আমার এক বন্ধু আছে, সে বন্ধু অনেক উদার, অনেক ধনী, অনেক সামর্থ্যবান। সেই বন্ধুর কাছে গেলে আমাদের আর ক্ষুধা থাকবে না, অভাব থাকবে না, চলো না। বলে, কত দূর সে? বলো, অনেক দূর। আপনারা জানেন, 2 দিনের পথ হেঁটে হেঁটে আসতে আসতে চোখের জলে একটা নিবেদন করেছিল জগন্নাথ। বড় আশায় বুক নিয়ে, বড় ব্যথা ভরসা নিয়ে আমি আমার স্ত্রীকে বলেছি, আমার বন্ধু আছো তুমি জগন্নাথ, আমার স্ত্রীর কাছে মৃত্যুক সাজিও না, আমার সন্তানের কাছে আমাকে মৃত্যুক সাজিও না, কৃপা করো জগন্নাথ, করুণা করে একটা কথা অন্তত তুমি রাখো। এই যে অনুরাগের নিবেদন, চোখের জল ফেলতে ফেলতে পুরীতে যখন আসলো, তখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার কাতরতায় আর চলতে পারে না। পথে যে করে ভিক্ষা করে যেটুকু পেয়েছিল, জল ফল, তাই দিয়ে জীবনটা বেঁচে আছে। স্ত্রী বলছে, ডাকো তোমার বন্ধুকে, আর আমরা পথ চলতে পারছি না। বসে বসে মনে মনে বললেন, ও জগন্নাথ, আমি কি করব বলে দাও, আমি তো কথা দিয়েছি, কি করব বলে দাও। জগন্নাথের মন্দিরে গিয়ে দেখেন দরজা বন্ধ হয়ে গেছে, প্রসাদ পাওয়ারও কোনো আর উপায় নাই। বসে বসে কাঁদছে মন্দিরের বদ্ধ দুয়ারের এপাশে গরুর স্তম্ভের বাইরে। কাঁদতে কাঁদতে যেটা ঘটলো সেটা বড় বিস্ময়কর ঘটনা। যে সোনার থালে লক্ষ্মী দেবী, কমলা দেবী জগন্নাথকে রাত্রে ভোগ দিতেন, সেই ভোগের থালা জগন্নাথ নিজে মাথায় নিয়ে বেরিয়ে এলেন। সেই থালাটি নিজে মাথায় নিলেন। পান্ডাদের বলতে পারতেন না, কিন্তু ও তো আমাকে বন্ধু রূপে স্বীকার করেছে। সেই থালা মাথায় নিয়ে এসে ডাকছে, বন্ধু, মহন্তি, বন্ধু ওঠো। মহন্তি নাম ছিল তার, মহন্তি ওঠো তুমি। মহন্তিকে ডাকতে ডাকতে জগন্নাথের ডাকে যখন ঘুম ভাঙলো, দেখছে সামনে জ্যোতির্ময় মূর্তিতে দাঁড়িয়ে আছে। বলে, তোমার স্ত্রীকে ডাকো, পুত্রদের ডাকো। জগন্নাথের সেই বাতাবরণে, জগন্নাথের সেই অঙ্গ মাধুর্যে সবার ক্লান্তি দূর হয়ে গেল। জগন্নাথ বলছে, বৌঠান, আসতে একটু দেরি হলো, কিছু মনে নিও না। অনেক দূরে আসতে একটু দেরি হলো, কিছু মনে নিও না। মহন্তি আমার ছোটবেলার জন্ম জন্মান্তরের বন্ধু, বন্ধুর বিপদে ক্ষুধায় আমি দূরে থাকতে পারি না। জগন্নাথের স্বর্ণ থালা যেটা লক্ষ্মী দেবী, কমলা দেবী প্রস্তুত করে দেন, তাই এমন করুণা আর কার আছে গো? প্রসাদটা সামনে দেখেই তাদের ক্লান্তি দূর হলো। এটা নিবেদন করি, এই যে প্রসাদ প্রসাদ করে আমরা খুব পাগল হয়ে যাই। প্রসাদ কাকে বলে? ভগবান যা গ্রহণ করেন, ভগবানের অধরামৃতই হলো প্রসাদ, যা অধরে গোবিন্দ গ্রহণ করে। তা গোবিন্দ বা ভগবান জগন্নাথ গ্রহণ করেছেন, কোন লক্ষণ থেকে বোঝা যাবে এটা প্রসাদ? 3টে লক্ষণ থেকে বুঝবেন এটা ভগবানের নিবেদন হয়েছে এবং ভগবান এটা গ্রহণ করেছেন। একটা লক্ষণ হলো, সেই প্রসাদ দেখলেই প্রসন্নতা আসবে, হৃদয়ে আনন্দ জাগবে। সেই প্রসাদ দর্শনেই আপনার মধ্যে আনন্দ জাগবে। দ্বিতীয় হলো, সেই প্রসাদ জিহ্বায় দেওয়ার সাথে সাথে একটা দিব্য চিন্ময় গন্ধ আপনার নাসিকায় দেহে প্রবেশ করবে। চিন্ময় গন্ধে, জগতের কোনো গন্ধ না। গোবিন্দের অধরে কিরকম অমৃত আছে জানেন? পুতনার লাশটাকে খন্ড খন্ড করে বৃন্দাবনে চিতা জ্বালিয়েছিল, আর সেই চিতা থেকে সমুদূর দিব্য গন্ধ বৃন্দাবনের বাতাসকে আমোদিত করেছিল। শুধু গোবিন্দ অদাত দিয়ে তার স্তনতে স্পর্শ করেছিল, তাতেই পাপীয়সী পুতনার দেহ পর্যন্ত প্রসাদী হয়ে গেছিল। তো সেই প্রসাদ পেলে কি হবে? ঘুম আসবে না, অলসতা আসবে না, ভজনে স্প্রিয়া আসবে। কটা লক্ষণ বললাম? দেখলে মনের প্রসন্নতা আসবে, তার মধ্যে দিব্য চিন্ময় গন্ধ পাওয়া যাবে, আর ওটা সেবা করলে ভজনে আগ্রহ বাড়বে, নিদ্রা অলসতা আসবে না। এই হলো ভগবান গ্রহণ করেছে কিনা
অধরামৃত বোঝবার তিনটে উপায়। প্রসাদ পেলেন, সমস্ত তাদের পথের ক্লান্তি দূর হলো। জগন্নাথ আদেশ করে তাদের ঘর তৈরি করে দিলেন, প্রতিদিন প্রসাদ পাওয়ার ব্যবস্থা করে দিলেন। একবারও যে জগন্নাথকে ভরসা করে বন্ধুরূপে হাত বাড়িয়ে দেয়, জগন্নাথ তাকে কখনো বঞ্চিত করেন না। জগন্নাথ মাধবের জন্য বেত্রাঘাতও পেয়েছিলেন, বেত্রাঘাত পর্যন্ত পেয়েছিলেন। যারা আসেন এখানে একটা মালা, একটু ফুল জগন্নাথের জন্য নিয়ে আসবেন। রঘু বলে এক ভক্ত ছিল, সে রাম ভক্ত। একদিন জগন্নাথের মধ্যেই সে রাম সীতাকে দেখে। তাতে করে আনন্দে কি করেছে জানেন? কলার খোসার একটা চিকানো অংশ দিয়ে মালা তৈরি করে নিয়ে গেছে। মালাটা ভালো, কিন্তু গেঁথেছে কি দিয়ে? কলার খোসা না, কলার বাকল, যেটা সেই বাকল চিড়েও সুতো পাবে কোথায়, সুস পাবে কোথায়? ওতেই ফুলগুলো যুক্ত করে বড় আবেশ এনেছে। পান্ডা দেখে বলছে, তোমার মনে হয় জানা নেই, জগন্নাথ মন্দিরে এই বাকলের সুতার মালা জগন্নাথের গলে দেওয়া হয় না, এটা বিধি বহির্ভূত, শাস্ত্রে নিয়ম নাই। সুধীবৃন্দ ফিরিয়ে দিল। সারা রাত জেগে কেঁদেছে। ও তবে নিয়মই তোমার কাছে বড়, আমার গাথা মালা আর বিধি নাই বলে তুমি গলে দেবে না, তবে এখানেই পড়ে থাকবো যতক্ষণ মালা স্বীকার না করবে। আপনারা শুনে যাবেন, পৃথিবীর সমস্ত বিগ্রহ রাত্রে আর মন্দিরে মঠে বিগ্রহকে কি করা হয়? সারাদিনে শৃঙ্গার খুলে ফুল চন্দন মুছে তবে শয়নে দেয়া হয়। আর একমাত্র বিগ্রহ জগন্নাথ, যাকে রাত্রে সমস্ত অঙ্গে ফুলের শৃঙ্গার করা হয় প্রতিদিন, আজও প্রতিদিন তার সমস্ত অঙ্গে 51 প্রকারের ফুল দিয়ে শৃঙ্গার করা হয়। বলে রাতে শৃঙ্গার করা হয় কেন? বললো প্রতিদিন নিকুঞ্জ মন্দিরে রাধা মাধবের যুগল মিলনই ঘটে, এই জন্য ফুল পুষ্পে চন্দনে সবিতায় জগন্নাথের অঙ্গে শয়নের আগে সমস্ত অঙ্গে চন্দনে লেপন দেয়া হয় 51 প্রকারে। আজও কিন্তু চিরদিন কিন্তু পুষ্প দিয়ে শৃঙ্গার করা হয় রাত্রে। যখন শৃঙ্গার করতে গেছে দেখছে একটা ফুলও জগন্নাথ শৃঙ্গারে গায়ে বসছে না, সব ফুলগুলো ঝরে যাচ্ছে। পান্ডা বলছে, কি অপরাধ হলো? জগন্নাথ স্পষ্ট জানিয়ে দিলেন, দোষ একটাই, আর সেই দোষ হলো আমার ভক্ত রঘুর মালাটা তুমি আমার গলে দাওনি। আমার ভক্তের মালা, ভালোবাসা মাখানো প্রীতি মাখানো মালাটা আমায় দাওনি। সেই দিন থেকে রঘুর অধিকার হলো প্রতিদিন একটা করে মালা জগন্নাথকে দেওয়া। এই করুণা তিনি নিয়ে এসেছেন। আজকের এই 9 দিনের উৎসবে যারা অংশগ্রহণ করেন, যারা আসেন, তাদের কাছে বলবো, আসুন জগন্নাথ দর্শনে, জগন্নাথ প্রণামে, জগন্নাথের প্রার্থনায়, নিবেদনে, আকুতিতে, প্রণতিতে একটা কথা জানাই, জগন্নাথ এই জন্মেই যেন তোমাকে ভালোবাসতে পারি, তোমার সামনে রেখে যেন জগতের কোনো চাওয়া পাওয়া কামনা আমাকে আক্রান্ত না করে। আজ বহু দূর দূরান্ত থেকে যারা এসেছিলেন, মঙ্গলজি আসছেন, তার মুখে দুটো হরিকথা শুনে জ্বালা জোড়াবো, ত্রিতাপ জ্বালা, আপনারা বঞ্চিত হলেন, আপনারা পরম বঞ্চিত হলেন। কারণ হরিকথা দিয়ে আপনাদের হৃদয়কে প্রস্ফুটিত করবা, আপনাদের হৃদয়ে সান্ত্বনা জাগাবার ভাষা, ভাব, ভজন এই জীবাধমের নাই। তবে যেটুকু বলবার চেষ্টা করেছি সেটুকু মহাদেব কৃপায়, শ্রীগুরু মহারাজের কৃপায়। আসুন আমাদের জীবনে যে কথা এই জগন্নাথে আমরা বারবার বলে থাকি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, আমার এই জগতে চলার পথে যেন দৃষ্টিতে তোমাকেই পাই, যেদিকে চাই, যেদিকে তাকাই, সর্বসৃষ্টিতে যেন তোমাকে দেখি। আজ হতে তুমি আমার নয়নের মাঝে এসো, নয়নের সম্মুখে শুধু নয়, নয়নের মাঝখানে এসে ঠাঁই নাও। এই প্রার্থনা জানিয়ে, যার জন্য এখানে আসা আমাদের বালিয়াডাঙ্গার আমারই বন্ধু প্রবর, আমাদের অনন্ত লীলা, সেই তিনি বারবার বলেছিলেন, বন্ধু একটা দিন অন্তত সময় দাও। তার কথা রাখতে এসে দেখলাম না আসলে বঞ্চিত হতাম। এত সুন্দর মন্দির, এত সুন্দর মায়ের বিগ্রহ, এত সুন্দর ভক্ত সমাবেশ। এই বর্ষণমুখর দিনেও আপনারা কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন চাতকের মতো। আপনাদের এহেন ভক্ত সঙ্গ পাওয়াটাও জীবনের দুর্লভতা, জীবনের পরম প্রাপ্তি।
বাকি অনুষ্ঠানগুলো সুন্দর সফল হোক এই প্রার্থনা করি। জগন্নাথ দেব আমাদের সকলের প্রতি এই কৃপা দিন যেন আমাদের মন বিষয় থেকে আর তার চরণে আবিষ্ট হয়। ভাগবত যজ্ঞ করলে তার কিছুটা পুষ্পাঞ্জলি দিতে হয়, ভগবানকে অর্চন করলে পুষ্প দিতে হয়।